অনেক পুরনো দিনের কথা। এক সুন্দর শহরে দুই আপন ভাই বাস করত, যাদের নাম ছিল জুনায়েদ আর ইব্রাহিম। এই দুই ভাই একই বাবা মায়ের সন্তান ছিল। একই ঘরে তারা বড় হয়েছিল, একই শিক্ষা পেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। তাদের ভাগ্য আকাশ পাতালের মতো একদম আলাদা ছিল। বড় ভাই ছিল জুনায়েদ, যে নিজের শহরের সবচেয়ে ধনী এবং নামী ব্যবসায়ী হয়ে উঠেছিল। তার কাছে এত সোনা রূপা হীরা জহরত আর রেশমি কাপড়ের ভাণ্ডার ছিল যে সে চাইলে পুরো মহল্লা কিনে নিতে পারত। তার অনেকগুলো দোকান ছিল, বড় বড় প্রাসাদ, হাভেলি ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত তার ব্যবসার প্রভাব চলত। যখন সে নিজের রেশমি পোশাকে ঘোড়ায় চড়ে বের হতো, তখন মানুষ রাস্তা ছেড়ে দিত। তার আগে পেছনে চাকর বাকর চলত এবং তার শান শওকত দেখার মতো ছিল। কিন্তু আফসোস এই যে জুনায়েদের মন ততটাই সংকীর্ণ আর পাথরের মতো শক্ত ছিল। সম্পদ তার মাথায় অহংকার ভরে দিয়েছিল এবং তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে দুনিয়ার প্রতিটি জিনিস তার হাতের মুঠোয়। সে ভাবত যে তার বুদ্ধিমত্তা, তার চতুরতা আর তার পরিশ্রম তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। সে প্রায়ই তার সঙ্গীদের বলতো, দেখো আমার শক্তিকে, আমি নিজের বুদ্ধি দিয়ে এই সব কিছু অর্জন করেছি। এই দুনিয়ায় সেই সফল হয় যে নিজের বুদ্ধি আর সাহস কাজে লাগায়। বাকিরা তো শুধু ভাগ্য আর আল্লাহর ভরসায় বসে থাকে। জুনায়েদ নিজের সম্পদের ওপর এতটাই অহংকারী ছিল যে সে গরিবদের খারাপ নজরে দেখত। তার কাছে দারিদ্র্য ছিল একটি অভিশাপ, আর ধনী হওয়াই ছিল মানুষের আসল পরিচয়। সে নিজের পরিশ্রম আর চালাকিকেই সবকিছু মানত এবং এটি ভুলে গিয়েছিল যে আসল রিজিকদাতা কেবল আল্লাহ। অন্যদিকে ছোট ভাই ছিল ইব্রাহিম, যে অত্যন্ত গরিবী আর অভাবের মধ্যে দিন কাটাত। সে একজন সাধারণ কাঠুরে ছিল, যে প্রতিদিন খুব ভোরে উঠে জঙ্গলে যেত। সারাদিন হাড় ভাঙা খাটুনি করে কাঠ কাটত এবং সন্ধ্যায় বাজারে বিক্রি করতে যেত। যে সামান্য কিছু টাকা পেত তা দিয়ে সে তার স্ত্রী আর ৩ ছোট ছোট বাচ্চার পেট চালাত। কখনো কখনো তো একবেলার রুটিও খুব কষ্টে জুটত। ইব্রাহিমের জামাকাপড় পুরনো আর ছেঁড়া ছিল। তার ঘরের চালে জায়গায় জায়গায় ফুটো ছিল, যেখান থেকে বৃষ্টির পানি পড়ত। তার কাছে শোয়ার জন্য শুধু একটি পুরনো পাটি ছিল, আর খাওয়ার জন্য শুধু মাটির বাসন। কিন্তু এই সমস্ত অভাব সত্ত্বেও ইব্রাহিমের চেহারায় সবসময় এক অদ্ভুত জ্যোতি আর প্রশান্তি থাকত। ইব্রাহিমের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর তার পূর্ণ ভরসা। তার দৃঢ় বিশ্বাস ছিল যে যা কিছু তার ভাগ্যে আছে তা সে অবশ্যই পাবে, এবং যা নেই তা কারো দয়ায় পাওয়া যাবে না। যখনই কোনো বিপদ বা সমস্যা আসত, সে ঘাবড়ে যাওয়ার বদলে হেসে আকাশের দিকে তাকাত আর মনে মনে বলত, আমার রদ আমার সাথে আছেন, তিনি আমাকে কখনো একা ছাড়বেন না, তিনি আমার জন্য কোনো না কোনো ভালো পথ অবশ্যই বের করবেন। ইব্রাহিম প্রায়ই তার বাচ্চাদের বোঝাত, বেটা, সম্পদই সবকিছু নয়, আসল সম্পদ তো মানুষের মনে থাকে। যদি মন পরিষ্কার থাকে আর নিয়ত পবিত্র হয়, তবে আল্লাহর নজরে সেই ব্যক্তিই ধনী, চাই তার পকেট খালিই কেন না হোক। তার স্ত্রী ফাতেমাও খুব ধৈর্যশীল আর নেক মহিলা ছিল। সেও তার স্বামীর মতো আল্লাহর উপর ভরসা রাখত। যখন ঘরে খাওয়ার কিছু থাকত না, তখনও সে অভিযোগ করত না, বরং ইব্রাহিমকে সান্ত্বনা দিত যে আল্লাহ ভালো সময় আনবেন। জুনারেদ প্রায়ই তার ভাই ইব্রাহিমকে নিয়ে ঠাট্টা করত এবং মজলিসে তাকে অপমান করত। যখন সে নিজের দামি রেশমি পোশাকে সেজেগুজে বের হতো এবং ইব্রাহিমকে ছেঁড়া পোশাকে মাথায় কাঠের বোঝা নিয়ে যেত দেখত, তখন সে উপহাসের সুরে বলত, আরে ইব্রাহিম, তোর সেই আল্লাহ যার উপর তুই এত ভরসা করিস, তিনি তোকে ভালো পোশাক কেন দেন না? আমার দিকে তাকা, আমি নিজের পরিশ্রম, চালাকি আর বুদ্ধি দিয়ে এই সব কিছু কামিয়েছি। যদি আমি নিজের বুদ্ধি কাজে না লাগাতাম, তবে আজ আমিও তোর মতো ফকির হতাম। জুনায়েদের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাসতে থাকত আর ইব্রাহিমকে করুণার নজরে দেখত। কিন্তু ইব্রাহিম কখনও তার ভাইয়ের সাথে তর্ক করত না। সে চুপচাপ তার ভাইয়ের কথা শুনত আর শুধু এটুকু জবাব দিত, ভাইজান, রিজিকদাতা কেবল আল্লাহ, মানুষ তো শুধু এক মাধ্যম। আসল মালিক তো তিনি, যিনি সবাইকে খাওয়ান পড়ান। আপনি যা কিছু পেয়েছেন সেটিও তাঁরই দান, আর আমি যা পাইনি সেটিও তাঁরই ইচ্ছা। আমি নিজের অবস্থায় সন্তুষ্ট আছি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। ইব্রাহিমের এই কথা শুনে জুনায়েদ আরও বেশি রেগে যেত। তার মনে হতো তার ভাই নিজের ব্যর্থতা লুকোনোর জন্য শুধু বাহানা বানাচ্ছে। সে বলত, এসব ফালতু কথা। বুদ্ধিমান সেই যে নিজের ভাগ্য নিজে গড়ে নেয়, আকাশের দিকে তাকিয়ে থাকে না।
এভাবেই সময় দ্রুত কেটে যেতে লাগল। জুনায়েদের সম্পদ বাড়তে লাগল, আর তার সাথে তার অহংকারও। সে আরও ধনী হতে লাগল, আর তার মনে গরিবদের জন্য ঘৃণাও বাড়তে লাগল। সে তার চাকরদেরও খুব খারাপভাবে বকাঝকা করত, আর সামান্য কারণে সাজা দিত। এদিকে ইব্রাহিম নিজের দারিদ্র্যের মধ্যেও শান্তিতে জীবন কাটাচ্ছিল। তার প্রতিবেশীরা তাকে সাহায্য করত, এবং সে নিজেও যখন পারত কারো উপকার করত। তার বাচ্চারা যদিও ছেঁড়া পোশাকে থাকত, কিন্তু তারা খুব হাসিখুশি থাকত। ইব্রাহিম তাদের ভালো চরিত্র আর আদব শিখিয়েছিল। একদিন ইব্রাহিম বাজারে কাঠ বিক্রি করছিল। তখন সে দেখল জুনায়েদ তার অনেক চাকরদের সাথে সেখান দিয়ে যাচ্ছে। তার সওয়ারি থামল, আর সে নিচে নামল। সে দেখল ইব্রাহিম ওখানেই বসে আছে। জুনায়েদ জোরে চিৎকার করে বলল, আরে ইব্রাহিম, এখনও পর্যন্ত তোর এই একই হাল? কতদিন এই কাঠ বিক্রি করতে থাকবি? আমার কাছে চলে আয়, আমি তোকে কোনো দোকানে চাকরি দিয়ে দেব। অন্তত না খেয়ে তো মরবি না। ইব্রাহিম হেসে বলল, শুক্রিয়া ভাইজান, কিন্তু আমি আমার পরিশ্রমের উপার্জনে খুশি আছি। আল্লাহ আমাকে এই কাজ দিয়েছেন, আর আমি তাতে রাজি আছি। জুনায়েদ রেগে বলল, তোর এই মূর্খতাই তোকে ফকির বানিয়ে রেখেছে। যা, নিজের কপালকে কাঁদতে থাক। খোদাইর মহিমা এমন হল যে শহরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল যে আশপাশের এলাকায় ভয়াবহ খরা পড়তে চলেছে। অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, নদী শুকিয়ে যাচ্ছিল, আর ক্ষেতের ফসল হলুদ হতে শুরু করেছিল। মানুষের মধ্যে দুশ্চিন্তা আর অস্থিরতা বাড়তে লাগল। কিন্তু জুনায়েদ আর ইব্রাহিম কারও তখনও ধারণা ছিল না যে তাদের জীবনে কেমন তুফান আসতে চলেছে, যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেবে। কয়েক সপ্তাহ পর সেই ভয়াবহ খবর সত্যি প্রমাণিত হল, যা মানুষ ভয় পাচ্ছিল। শহর আর তার আশপাশের এলাকায় ভয়াবহ খরা শুরু হল। আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল। সূর্য এতটা তেজ নিয়ে জ্বলত যে মানুষ দুপুরে ঘর থেকে বের হতে পারত না। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও হল না। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ক্ষেতের ফসল শুকিয়ে মরে গেল। কৃষকরা দুশ্চিন্তায় নিজের ক্ষেতের দিকে তাকিয়ে থাকত। নদী আর পুকুর শুকিয়ে গেল। কুয়োর পানির স্তর নিচে নামতে লাগল। গাছপালা প্রাণহীন হতে লাগল, আর পশুদের জন্য খাবার পানি জোগাড় করা মুশকিল হয়ে গেল। শহরের বাজারে শস্যের সরবরাহ কমে গেল, কারণ আশপাশের গ্রাম থেকে কোনো ফসল আসছিল না। ব্যবসায়ীরা চিন্তিত ছিলেন যে সামনে কি হবে। দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলোও রাস্তা বন্ধ হওয়ার কারণে থেমে গিয়েছিল। ধীরে ধীরে শহরে শস্য দামি হতে লাগল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে লাগল। প্রত্যেকে ভাবছিল যে যদি এই খরা লম্বা সময় ধরে চলে তবে কি হবে। গরিব পরিবারগুলোর তো আগেই প্রতিদিনের রুটির টান ছিল, এখন তাদের বিপদ আরও বেড়ে গেল। যখন জুনায়েদ এসব দেখল আর শুনল, তখন সে মোটেও ঘাবড়াল না, বরং তার ধূর্ত চোখে এক অদ্ভুত চমক চলে আসল। তার মাথায় তখনই একটি পরিকল্পনা তৈরি হতে লাগল। সে নিজেকে বলল, এটি তো আমার জন্য সোনার হরিণ, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সেই রাতেই জুনায়েদ তার খাস মুনিম, হিসাবরক্ষক আর ব্যবসায়ী বন্ধুদের নিজের হাভেলিতে ডাকল। সে তাদের নিজের ষড়যন্ত্র শোনাল। দেখো ভাইয়েরা, এই খরা লম্বা সময় চলবে। শীঘ্রই শহরের শস্যের চরম অভাব দেখা দেবে। যদি আমরা এখন চালাকি করে কাজ করি, তবে আমরা এই সময়টাকে নিজেদের লাভে বদলে দিতে পারি। একজন মুনিম জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, আমরা কি করতে পারি? জুনায়েদ কুটিল হাসির সাথে বলল, খুব সহজ। আমাদের শহর আর আশপাশের এলাকায় যতটুকু শস্য বেঁচে আছে তা সস্তা দামে কিনে নিতে হবে। কৃষক আর ছোট ব্যবসায়ীরা ঘাবড়ে আছে, আর তারা দ্রুত মাল বিক্রি করে দিতে চায়। আমরা তাদের কাছ থেকে কম দামে সব শস্য কিনে নেব আর নিজেদের গুদামে লুকিয়ে রাখব। আর তারপর অন্য এক ব্যবসায়ী জিজ্ঞেস করল, আর তারপর যখন মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করবে, যখন শহরে এক দানা শস্যও থাকবে না, তখন আমরা এই শস্য দ্বিগুণ, তিনগুণ নয়, বরং 10 গুণ দামে বিক্রি করব। মানুষ বাধ্য হবে, তাদের আমাদের শর্তেই শস্য কিনতে হবে। এই সুযোগ শতাব্দীতে একবার আসে, আমরা ধনীদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাব। জুনায়েদের এই পরিকল্পনা ছিল অত্যন্ত জালিম এবং নির্দয়, কিন্তু লোভে অন্ধ হওয়া তার সঙ্গীদের এই কথাটি পছন্দ হয়ে গেল। তারা সবাই মিলে ঠিক করল যে তারা তাদের পুরো পুঁজি লাগিয়ে শহরের অবশিষ্ট শস্য কিনে নেবে। পরের কয়েকদিনে জুনায়েদ আর তার সঙ্গীরা তাদের চাল চলতে শুরু করল। তারা শহরের প্রতিটি কোণায় নিজের লোক পাঠিয়ে দিল, যারা কৃষক আর ছোট ব্যবসায়ীদের কাছ থেকে সস্তা দামে গম, চাল, ডাল আর সব শস্য কিনতে লাগল। ঘাবড়ে যাওয়া কৃষকরা, যারা ভাবছিল খরার কারণে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তাড়াতাড়ি নিজেদের মাল বিক্রি করে দিল। তারা কি জানত যে এটি কেমন ষড়যন্ত্র? কয়েক সপ্তাহের মধ্যেই জুনায়েদ তার বড় বড় গুদাম শস্য দিয়ে ভরে ফেলল।
সে গুদামের দরজায় মোটা মোটা তালা লাগিয়ে দিল আর কড়া পাহারা বসাল। কারও ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। সে তার চাকরদের কড়া নির্দেশ দিল যে যদি কেউ বাইরে একটি শব্দও বলেছে তবে তার রক্ষা নেই। জুনায়েদ এখন তার সাফল্যে খুব খুশি ছিল। সে তার ঘনিষ্ঠ বন্ধুদের গর্ব করে বলত, দেখিস, যখন সব মানুষ না খেয়ে মরবে তখন আমি এই শহরের আসল বাদশা হয়ে যাব। আমার বুদ্ধি আজ আমাকে আবার সবার চেয়ে এগিয়ে দিয়েছে। আমার কোনো মোকাবিলা নেই। এবার তো সম্পদের বৃষ্টি হবে। তার মন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে গরিবদের কষ্টের কথা তার বিন্দুমাত্র মনে হতো না। সে শুধু নিজের লাভের চিন্তায় মগ্ন থাকত। অন্যদিকে ইব্রাহিমের ঘরে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছিল। খরার কারণে মানুষের কাছে টাকা ছিল না, তাই তারা কাঠ কিনত কিভাবে? ইব্রাহিমের কাঠ বিক্রি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন এমন কাটল যখন সে একটি পয়সাও পেল না। ঘরে যে সামান্য একটু আটা জমা ছিল তাও শেষ হতে লাগল। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগল। সবচেয়ে ছোট বাচ্চা ইউসুফ তো খুব দুর্বল হয়ে গিয়েছিল। তার মা ফাতেমা তাকে কোলে নিয়ে কাঁদতে থাকত। এক রাতে ফাতেমা দুশ্চিন্তায় ইব্রাহিমকে বলল, শোনো, বাচ্চারা ক্ষুধার্ত, কালকের জন্য ঘরে এক মুঠো আটাও বেঁচে নেই। আমি এই অবস্থা দেখে মরে যাব। আমরা কি জুনায়েদ ভাইয়ের কাছে গিয়ে কিছু সাহায্য চাইব? শেষমেশ তিনি তো তোমার ভাই। ইব্রাহিমের মনও বাচ্চাদের অবস্থা দেখে খুব ব্যথিত ছিল, কিন্তু তার নিজের ভাইয়ের স্বভাব সম্পর্কে ধারণা ছিল। তবুও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ফাতেমা, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তিনি অবশ্যই কোনো পথ বের করবেন। কিন্তু যদি তুমি চাও তবে আমি একবার ভাইয়ের কাছে গিয়ে দেখে আসছি। পরের দিন সকালে ইব্রাহিম সাহস করে তার ভাই জুনায়েদের দরজায় কড়া নাড়ল। তার মনে খুব লজ্জা ছিল, কিন্তু বাচ্চাদের ক্ষুধা সে সহ্য করতে পারছিল না। সে টাকা চাইতে যায়নি, শুধু কিছু শস্য ধার নিতে গিয়েছিল। ভাই হিসেবে তার আশা ছিল যে হয়তো জুনায়েদ তার উপর দয়া করবে। জুনায়েদ তখন নিজের হাবেলিতে বসেছিল। যখন তার চাকর এসে জানালো যে ইব্রাহিম বাইরে দাঁড়িয়ে আছে, তখন জুনায়েদের চেহারায় এক কুটিল হাসি ফুটে উঠল। সে ভাবল, অবশেষে এই ফকির আমার দরজায় এসেই গেল। কিন্তু জুনায়েদ ইব্রাহিমকে ভেতরে ডাকার বদলে তাকে দরজায় থামিয়ে দিল। সে বাইরে আসলো আর উঁচু গলায় বলল, আরে ইব্রাহিম, তুই এখানে কি করছিস? নিজের আল্লাহর কাছে কেন চাস না? তুই তো সবসময় বলতি যে তিনিই সব কিছু দেন। ইব্রাহিম লজ্জায় মাথা নিচু করে বলল, মাইজান, আমার বাচ্চারা ক্ষুধার্ত। যদি আপনি সামান্য কিছু শস্য ধার দেন তবে আমি পরে ফিরিয়ে দেব। জুনায়েদ হাসতে হাসতে বলল, ধার? তোর কাছে ফিরিয়ে দেওয়ার মতো কি আছে? তুই তো নিজেই ফকির। শোন, আমার কাছে ব্যর্থ লোকেদের জন্য সময় নেই। যারা শুধু আল্লাহর নাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকে তাদের এই কপালই হয়। তারপর সে তার চাকরকে জোরে বলল, এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি এটি আবার এখানে আসে তবে একে পিটিয়ে দিও। চাকররা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। ইব্রাহিমের মনে যেন হাতুড়ির ঘা পড়ল। নিজের আপন ভাইয়ের কাছ থেকে এই ব্যবহার সে কখনো ভাবেনি। তার চোখে পানি চলে আসলো, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে হাঁটার সময় ইব্রাহিমের মন খুব খারাপ ছিল, কিন্তু তার ঈমান টলল না। সে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, ইয়া আল্লাহ, আপনি যদি এই পরীক্ষা নিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আমি আপনার ফয়সালায় রাজি আছি। আপনি জানেন যে আমার বাচ্চারা ক্ষুধার্ত। এখন আপনিই কোনো পথ বের করুন। সেই রাতে বাড়ি ফিরে ফাতেমা যখন জিজ্ঞেস করল, তখন ইব্রাহিম মিথ্যে বলল না। সে সব কিছু বলে দিল। ফাতেমাও কেঁদে ফেলল, কিন্তু দুজনেই ধৈর্য ধরল। ইব্রাহিম সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ল আর আল্লাহর সামনে খুব কাঁদল। সে তার রবের কাছে সাহায্য চাইল। ইয়া আল্লাহ, আমি আপনি ছাড়া কারোর মুখাপেক্ষী নই। আমি জানি যে আপনি প্রতিটি সমস্যার সমাধান জানেন। আপনি আমাকে সাহায্য করুন। নামাজের পর ক্লান্ত ইব্রাহিম ঘুমিয়ে পড়ল। সেই রাতেই সে এক অদ্ভুত এবং বিস্ময়কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সাদা কাপড় পরা এক বৃদ্ধ বুজুর্গ তার কাছে আসলেন। তার চেহারা ছিল অত্যন্ত নুরানি এবং তার চোখে রহমত ছিল। বৃদ্ধ ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোর রব তোর উপর সন্তুষ্ট। তোর ধৈর্য আর বিশ্বাসের পুরস্কার তুই শীঘ্রই পাবি। কাল সকালে তুই জঙ্গলের সেই অংশে যাবি যেখানে গভীর অন্ধকার আছে এবং যেখানে সাধারণত কেউ যায় না। সেখানে তোর জন্য বিশেষ কিছু আছে। ইব্রাহিম স্বপ্নে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, সেই জায়গা তো খুব বিপজ্জনক। ওখানে বন্য পশু আর ডাকাতরা থাকে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, নিজের তাবাক্কল প্রমাণ করো। হে ইব্রাহিম, যতক্ষণ তোর ঈমান মজবুত আছে কোনো বিপদ তোর ক্ষতি করতে পারবে না। সেখানে যাও যেখান থেকে কোনো আশা নেই।
আল্লাহ তোমার সাথে আছেন। তারপর হঠাৎ ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল আর তার বুক ধকধক করছিল। সে চারদিকে তাকাল, ঘরে সবাই ঘুমাচ্ছিল। বাইরে এখনও অন্ধকার ছিল, কিন্তু সকাল হতে বেশি দেরি ছিল না। ইব্রাহিম উঠে বসল। সে ভাবতে লাগল যে এটি কি শুধু একটি স্বপ্ন ছিল নাকি কোনো সংকেত। তার মন বলছিল যে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা, যা অবহেলা করা উচিত নয়। কিন্তু তার মাথায় ভয়ও ছিল। সেই জঙ্গল, যেটির কথা স্বপ্নে হয়েছে, সত্যিই খুব বিপজ্জনক জায়গা ছিল। ওখানে ভয়ঙ্কর পশু থাকত, আর বলা হতো যে ওখানে ডাকাতদের আস্তানা আছে। কোনো ভদ্র মানুষ ওখানে যাওয়ার সাহস করত না। ইব্রাহিম দুই রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল, একদিকে তার ক্ষুধার্ত বাচ্চা আর অন্যদিকে এই বিপজ্জনক সিদ্ধান্ত। কিন্তু তারপর তার মনে পড়ল আল্লাহর উপর ভরসার মানে কি। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে সকাল হতেই সেই জঙ্গলে যাবে। সকালের সূর্য উঠতেই ইব্রাহিম তার পুরনো কুড়াল তুলে নিল। সে ফাতেমাকে বিশেষ কিছু বলল না, শুধু এটুকু বলল যে সে কাঠ কাটতে যাচ্ছে। ফাতেমার অবাক লাগল, কারণ ইব্রাহিম প্রতিদিন অন্য একটি রাস্তা দিয়ে যেত। ইব্রাহিম ঘর থেকে বের হল আর সেই বিপজ্জনক জঙ্গলের দিকে রওনা হল, যেটির কথা সে স্বপ্নে দেখেছিল। যতই সে সামনে এগোচ্ছিল, রাস্তা ততই কঠিন হচ্ছিল। ঘন গাছ, কাঁটাযুক্ত ঝোপ আর অন্ধকার পথ। সূর্যের আলো খুব কষ্টে মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল। আশপাশে বন্য পাখিদের ডাক আর পশুদের গর্জন শোনা যাচ্ছিল। ইব্রাহিমের বুক দুরু দুরু করছিল। ভয় তো তারও লাগছিল, কিন্তু সে আল্লাহর নাম নিয়ে সাহস করল। সে বিসমিল্লা পড়ল আর এগিয়ে চলল। সে মনে মনে দোয়া করে যাচ্ছিল, ইয়া আল্লাহ, আপনি আমার হেফাজত করুন, আমি আপনার ভরসাতেই এখানে এসেছি। অনেকক্ষণ হাঁটার পর ইব্রাহিম জঙ্গলের সেই সবচেয়ে ঘন অংশে পৌঁছে গেল, যেটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। চারদিকে নীরবতা ছিল। তখনই হঠাৎ সে ঝোপঝাড়ের আড়াল থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেল। সে চমকে উঠল আর দাঁড়িয়ে পড়ল। কে ওখানে? ইব্রাহিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিন্তু জবাবে শুধু যন্ত্রণাকাতর গোঙা নিয়ে আসল। ইব্রাহিম সাহস করে ঝোপ সরাল, এবং যে দৃশ্য সে দেখল তা অবাক করে দেওয়ার মতো ছিল। একটি চমৎকার ঘোড়া সেখানে পড়েছিল। ঘোড়াটি রাজকীয় জাতের ছিল এবং তার জিনের উপর সোনার উপার কাজ করা ছিল। ঘোড়ার পায়ে গভীর জখম ছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল। ইব্রাহিম কাছে গিয়ে দেখল যে ঘোড়ার জিনের কাছে একটি বড় থলি বাঁধা আছে। যখন সে সেই থলিটি খুলে দেখল, তখন তার চোখ কপালে উঠে গেল। থলিতে দামি হীরা, মুক্তা, জহরত আর সোনার মোহর ভরা ছিল। এটি এত সম্পদ ছিল যে পুরো শহর কিনে নেওয়া যেত। এমনকি জুনায়েদের সমস্ত সম্পত্তির চেয়েও দামি ছিল এই খাজানা। ইব্রাহিমের নফস এক মুহূর্তের জন্য টলে গেল। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল, তুলে নে এই সব, তোর দারিদ্র্য চিরতরে মিটে যাবে, তোর বাচ্চারা আর না খেয়ে থাকবে না, তুই জুনায়েদকে দেখাতে পারবি যে তুই কি, পুরো দুনিয়া তোর কদম চুমবে। এক মুহূর্তের জন্য ইব্রাহিম ভাবল যে এটিই কি সেই জিনিস যা আল্লাহ তার জন্য এখানে পাঠিয়েছেন। কিন্তু তারপর হঠাৎ তার আল্লাহর ভয় চলে আসলো আর তার ঈমান জেগে উঠল। ইব্রাহিম নিজেকে বলল, না, এই মাল আমার নয়, এটি কারো আমানত। যদি আমি এটি তুলি তবে সেটি চুরি হবে, আমার তওয়াক্কুল দুর্বল হয়ে পড়বে। আল্লাহ আমাকে হালাল রিজিক দেবেন, হারাম নয়। সে খাজানা ওখানেই রেখে দিল আর আহত ঘোড়াটির পাশে বসে পড়ল। সে মায়ায় ঘোড়ার ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে বলল, বেচারা, তোর খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ তোকে শিফা দিন। ইব্রাহিম পাশের ঝোপঝাড় থেকে কিছু ভেষজ লতাপাতা নিয়ে আসলো, যা জখমের জন্য উপকারী। সে খুব যত্নে ঘোড়ার জখম পরিষ্কার করল আর তাতে সেই লতাপাতা লাগিয়ে দিল। ঘোড়াটি একটু শান্ত হল। ইব্রাহিম যখন এইসব করছিল, তখনই হঠাৎ চারদিক থেকে ঘোড়ার খুরের শব্দ আসল। চোখের পলকে অনেকগুলো ভয়ঙ্কর মুখোশধারী ডাকাত তাকে ঘিরে ফেলল। তারা সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, আর তাদের চোখে রক্ত নেমে এসেছিল। ডাকাতদের সর্দার, যে সবচেয়ে ভয়ঙ্কর দেখতে ছিল, সে নিজের তলোয়ার ইব্রাহিমের ঘাড়ের উপর রেখে গর্জন করে বলল, তুই কে, আর আমাদের লুকিয়ে রাখা মাল আর ঘোড়া এখানে কি করছে? বল, নইলে এখনই তোর মাখা ধর থেকে আলাদা করে দেব। ডাকাতরা ঘোড়া আর খাজানা চিনে ফেলেছিল। তারা আসলে সুলতানের খাস ঘোড়া চুরি করে পালাচ্ছিল, কিন্তু রাজকীয় ফৌজ পিছু নেওয়ায় ঘোড়াটি দৌড়ে এখানে এসে পড়ে গিয়েছিল। ইব্রাহিম এখন মরণের মুখে দাঁড়িয়েছিল। তলোয়ার তার ঘাড় স্পর্শ করছিল,
কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে ইব্রাহিমের চোখে ভয়ের নামগন্ধ ছিল না। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। ইব্রাহিম গভীর শ্বাস নিল আর খুব ধীরস্থিরভাবে সর্দারের খুনি চোখের দিকে তাকিয়ে বলল, হে ব্যক্তি, আমার প্রাণ তোর হাতে নয়, বরং সেই রবের হাতে যিনি আমাকে আর তোকে সৃষ্টি করেছেন। যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে তবে দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আর যদি জীবন লেখা থাকে তবে তোর এই ধারালো তলোয়ার আমার একটি চুলও বাঁকা করতে পারবে না। ইব্রাহিমের এই নির্ভীক ভঙ্গি দেখে ডাকাত সর্দার থমকে গেল। সে আজ পর্যন্ত শত শত মানুষকে লুটেছে, সবাই মরণের ভয়ে তার পায়ে পড়ে প্রাণভিক্ষা চাইত, কিন্তু এই মানুষটি অন্যরকম ছিল। সর্দার নিজের তলোয়ার একটু সরিয়ে নিল আর অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর মরতে ভয় লাগে না? আমরা তারা যাদের নাম শুনে বড় বড় মানুষ কাঁপতে কাকে, তোকে কোনো ফকিরের মতো লাগছে, তবুও তুই নির্ভীক। ইব্রাহিম মুচকি হেসে জবাব দিল, ভয় তো শুধু গুনাকে করা উচিত, মৃত্যুকে নয়। মৃত্যু তো এক সত্য যা প্রত্যেকের আসবেই, আজ না হয় কাল। আমার মুহফিজ, রক্ষক, তিনি যিনি 7 আসমানের মালিক, যার হাতের মুঠোয় সারা মহাবিশ্ব। তবে আমি তোমাদের মতো সামান্য মানুষকে কেন ভয় পাব? সর্দারের বাকি সঙ্গীরাও অবাক ছিল। এক ডাকাত বলল, সর্দার, এই লোক হয় অনেক বড় বাহাদুর অথবা পাগল। সর্দার ইব্রাহিমকে জিজ্ঞেস করল, তবে তুই এখানে কি করছিলি? আর তুই আমাদের খাজানা কেন তুললি না? তোকে তো গরিব মনে হচ্ছে। ইব্রাহিম সত্যি কথা বলে দিল, আমি একজন কাঠুরে, আমাকে স্বপ্নে এখানে আসার ইশারা দেওয়া হয়েছিল। যখন আমি এখানে পৌঁছালাম তখন আমি এই ঘোড়াটিকে আহত অবস্থায় দেখলাম। আমি এর সাহায্য করছিলাম। আর রইল খাজানার কথা, তা আমার নয়, আমি হারাম মাল স্পর্শ করি না, আমার রব আমাকে হালাল রিজিক দেবেন। ডাকাতরা হাসতে লাগল। একজন বলল, দেখো এই বোকাকে, এত সম্পদ সামনে পড়েছিল তবুও তুলল না। কিন্তু সর্দার কিছু একটা ভাবতে লাগল। ইব্রাহিমের কথায় এক অদ্ভুত সত্যতা ছিল। সে আরও কিছু বলতে যাচ্ছিল যে তখনই হঠাৎ জঙ্গলে ঘোড়ার দ্রুত খুঁড়ের শব্দ আর দামামার আওয়াজ শোনা গেল। ডাকাতদের একসঙ্গে দৌড়ে আসলো আর ঘাবড়ে গিয়ে চিৎকার করল, সর্দার, ভাগো, রাজকীয় ফৌজ আসছে, মনে হয় কেউ আমাদের ডেকে ফেলেছে, খুব কাছে চলে এসেছে। এটি শুনতেই ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা সবাই জানত যে যদি সুলতানের ফৌজ তাদের ধরে ফেলে তবে তাদের মৃত্যু নিশ্চিত। তাড়াহুড়োয় তারা সেই অমূল্য খাজানা আর আহত ঘোড়া ওখানেই ফেলে রেখে ঘন জঙ্গলে হারিয়ে গেল। ইব্রাহিম ওখানেই দাঁড়িয়ে রইল। তার কোনো ভয় ছিল না, কারণ সে জানত সে কোনো গুনাহ করেনি। সে ভাবল, হয়তো রাজকীয় ফৌজ ঘোড়াটিকে খুঁজছে আর সে তাদের বলে দেবে। কিছুক্ষণের মধ্যেই সুলতান মোহাম্মদের রাজকীয় ফৌজ সেই জায়গাটি ঘিরে ফেলল। ৩০-৪০ জন সিপাহী ঘোড়ায় সাওয়ার ছিল আর সবার হাতে অস্ত্র ছিল। সিপাহীদের প্রধান অর্থাৎ সেপাসালার জালাল যখন দেখল যে এক ফকিরের মতো দেখতে লোক রাজকীয় ঘোড়া আর খাজানার পাশে দাঁড়িয়ে আছে, তখন তার সন্দেহ হল। কিন্তু শুনুন, ইব্রাহিম বলতে চেয়েছিল, কিন্তু সিপাহাসালা তাকে মাঝপথেই থামিয়ে দিল। নিজের সাফাই সুলতানের দরবারে দিও। সিপাহীরা ইব্রাহিমকে জাপটে ধরল এবং তার হাতে মোটা জিঞ্জির বেঁধে দিল। বেচারা ইব্রাহিম, যে শুধু নিজের ক্ষুধার্ত বাচ্চাদের জন্য স্বপ্নের ইশারায় গিয়েছিল, এখন সে রাজকীয় কয়েদি হয়ে গিয়েছিল। ইব্রাহিমকে ঘোড়ায় বসিয়ে শহরের দিকে নিয়ে যাওয়া হল। জিঞ্জিরের ঝনঝনানি আর সিপাহীদের কর্কশ আওয়াজ। বেচারা ইব্রাহিমের মন তো দুঃখী ছিল, কিন্তু তার ঈমান তখনও মজবুত ছিল। সে মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, আপনি জানেন যে আমি নির্দোষ, এটিও আপনারই পরীক্ষা, আমি আপনার ফয়সালায় রাজি আছি। যখন রাজকীয় ফৌজের এই কাফেলা ইব্রাহিমকে জিঞ্জিরে বেঁধে শহরের বাজার দিয়ে যাচ্ছিল, তখন এক হুলস্থুল পড়ে গেল। মানুষ দোকান থেকে বাইরে বেরিয়ে এলো। মহিলারা ছাদের ওপর উঠে দেখতে লাগল। মানুষ তাকে চিনে ফেলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল। আরে দেখো, এ তো ইব্রাহিম, সেই কাঠুরে। হ্যাঁ হ্যাঁ, সেই যে সবসময় আল্লাহ আল্লাহ করত, এখন দেখো চুরি করতে ধরা পড়েছে। সব লোক দেখানো ছিল তার নেকি। আমি তো আগেই বলতাম যে এত গরিব হয়ে কেউ কিভাবে খুশি থাকতে পারে, নিশ্চয়ই কোনো না কোনো ভুল কাজ করত। ইব্রাহিমের মাথা নিচু হয়েছিল, কিন্তু তার লজ্জায় নয়, বরং সবরের কারণে। তার মানুষের কথায় কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে জানত যে আল্লাহ হাকিকত জানেন এবং সেটিই যথেষ্ট। যখন এই কাফেলা জুনায়েদের বড় হাভেলি আশ দিয়ে যাচ্ছিল, তখন জুনায়েদ নিজের দোকানের ছাদের ওপর দাঁড়িয়ে এই সব দেখছিল। যখন সে নিজের ভাই ইব্রাহিমকে জিঞ্জিরে দেখল, তখন তার চেহারায় এক কুটিল হাসি ফুটে উঠল। জুনায়েদ জোরে জোরে হাসতে হাসতে মানুষকে শুনিয়ে বলল, দেখো, এই হলো সেই আল্লাহওয়ালা যে বড় বড় কথা বলত, সবসময় তওয়াক্কুল আর ভরসার কথা বলত। আজ দেখো তার আসল চেহারা সবার সামনে চলে এসেছে। দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে সে চুরির পথ বেছে নিয়েছে। এখন জেলখানার গড়াদের পেছনে নিজের আল্লাহকে ডাকবে। তারপর সে তার সাথীদের বলল, আমি তো সবসময় বলতাম যে বুদ্ধি আর সম্পদই আসল শক্তি, এই ভরসা আর তাওয়াক্কুল সব ঢোকলাবাজি।
যে বুদ্ধিমান সেই জীবনে এগিয়ে যায়। জুনায়েদের বন্ধুরাও তার কথায় সায় দিচ্ছিল। তাদের সবার নিজের ধন সম্পদের উপর বড় অহংকার ছিল। অনেক পুরনো দিনের কথা। এক সুন্দর শহরে দুই আপন ভাই বাস করত, যাদের নাম ছিল জুনায়েদ আর ইব্রাহিম। এই দুই ভাই একই বাবা মায়ের সন্তান ছিল। একই ঘরে তারা বড় হয়েছিল, একই শিক্ষা পেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। তাদের ভাগ্য আকাশ পাতালের মতো একদম আলাদা ছিল। বড় ভাই ছিল জুনায়েদ, যে নিজের শহরের সবচেয়ে ধনী এবং নামী ব্যবসায়ী হয়ে উঠেছিল। তার কাছে এত সোনা, রূপা, হীরা জহরত আর রেশমি কাপড়ের ভাণ্ডার ছিল যে সে চাইলে পুরো মহল্লা কিনে নিতে পারত। তার অনেকগুলো দোকান ছিল, বড় বড় প্রাসাদ, হাভেলি ছিল, এবং দূর দূরান্ত পর্যন্ত তার ব্যবসার প্রভাব চলত। যখন সে নিজের রেশমি পোশাকে ঘোড়ায় চড়ে বের হতো, তখন মানুষ রাস্তা ছেড়ে দিত। তার আগে পেছনে চাকর বাকর চলত এবং তার শান শকত দেখার মতো ছিল। কিন্তু আফসোস এই যে জুনায়েদের মন ততটাই সংকীর্ণ আর পাথরের মতো শক্ত ছিল। সম্পদ তার মাথায় অহংকার ভরে দিয়েছিল এবং তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে দুনিয়ার প্রতিটি জিনিস তার হাতের মুঠোয়। সে ভাবত যে তার বুদ্ধিমত্তা, তার চতুরতা আর তার পরিশ্রম তাকেই অবস্থানে নিয়ে এসেছে। সে প্রায় তার সঙ্গীদের বলত, দেখো আমার শক্তিকে, আমি নিজের বুদ্ধি দিয়ে এই সব কিছু অর্জন করেছি। এই দুনিয়ায় সেই সফল হয় যে নিজের বুদ্ধি আর সাহস কাজে লাগায়। বাকিরা তো শুধু ভাগ্য আর আল্লাহর ভরসায় বসে থাকে। জুনায়েদ নিজের সম্পদের ওপর এতটাই অহংকারী ছিল যে সে গরিবদের খারাপ নজরে দেখত। তার কাছে দারিদ্র্য ছিল একটি অভিশাপ, আর ধনী হওয়াই ছিল মানুষের আসল পরিচয়। সে নিজের পরিশ্রম আর চালাকিকেই সবকিছু মানত এবং এটি ভুলে গিয়েছিল যে আসল রিজিকদাতা কেবল আল্লাহ। অন্যদিকে ছোট ভাই ছিল ইব্রাহিম, যে অত্যন্ত গরিবী আর অভাবের মধ্যে দিন কাটাত। সে একজন সাধারণ কাঠুরে ছিল, যে প্রতিদিন খুব ভোরে উঠে জঙ্গলে যেত। সারা দিন হাড় ভাঙা খাটুনি করে কাঠ কাটত এবং সন্ধ্যায় বাজারে বিক্রি করতে যেত। যে সামান্য কিছু টাকা পেত তা দিয়ে সে তার স্ত্রী আর 3 ছোট ছোট বাচ্চার পেট চালাত। কখনো কখনো তো একবেলার রুটিও খুব কষ্টে জুটত। ইব্রাহিমের জামাকাপড় পুরনো আর ছেঁড়া ছিল। তার ঘরের চালে জায়গায় জায়গায় ফুটো ছিল, যেখান থেকে বৃষ্টির পানি পড়ত। তার কাছে শোয়ার জন্য শুধু একটি পুরনো পাটি ছিল, আর খাওয়ার জন্য শুধু মাটির বাসন। কিন্তু এই সমস্ত অভাব সত্ত্বেও ইব্রাহিমের চেহারায় সবসময় এক অদ্ভুত জ্যোতি আর প্রশান্তি থাকত। ইব্রাহিমের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর ওপর তার পূর্ণ ভরসা। তার দৃঢ় বিশ্বাস ছিল যে যা কিছু তার ভাগ্যে আছে তা সে অবশ্যই পাবে, এবং যা নেই তা কারো দয়ায় পাওয়া যাবে না। যখনই কোনো বিপদ বা সমস্যা আসত, সে ঢাবড়ে যাওয়ার বদলে হেসে আকাশের দিকে তাকাত আর মনে মনে বলত, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে কখনো একা ছাড়বেন না, তিনি আমার জন্য কোনো না কোনো ভালো পথ অবশ্যই বের করবেন। ইব্রাহিম প্রায়ই তার বাচ্চাদের বোঝাত, বেটা, সম্পদই সবকিছু নয়, আসল সম্পদ তো মানুষের মনে থাকে। যদি মন পরিষ্কার থাকে আর নিয়ত পবিত্র হয়, তবে আল্লাহর নজরে সেই ব্যক্তিই ধনী, চাই তার পকেট খালিই কেন না হোক। তার স্ত্রী ফাতেমাও খুব ধৈর্যশীল আর নেক মহিলা ছিল। সেও তার স্বামীর মতো আল্লাহর ওপর ভরসা রাখত। যখন ঘরে খাওয়ার কিছু থাকত না, তখনও সে অভিযোগ করত না, বরং ইব্রাহিমকে সান্ত্বনা দিত যে আল্লাহ ভালো সময় আনবেন। জুনায়েদ প্রায়ই তার ভাই ইব্রাহিমকে নিয়ে ঠাট্টা করত এবং মজলিসে তাকে অপমান করত। যখন সে নিজের দামি রেশমি পোশাকে সেজেগুজে বের হতো এবং ইব্রাহিমকে ছেঁড়া পোশাকে মাথায় কাঠের বোঝা নিয়ে যেতে দেখত, তখন সে উপহাসের সুরে বলত, আরে ইব্রাহিম, তোর সেই আল্লাহ যার উপর তুই এত ভরসা করিস, তিনি তোকে ভালো পোশাক কেন দেন না? আমার দিকে তাকা, আমি নিজের পরিশ্রম, চালাকি আর বুদ্ধি দিয়ে এই সব কিছু কামিয়েছি। যদি আমি নিজের বুদ্ধি কাজে না লাগাতাম, তবে আজ আমিও তোর মতো ফকির হতাম। জুনায়েদের কথা শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাসতে থাকত আর ইব্রাহিমকে করুণার নজরে দেখত। কিন্তু ইব্রাহিম কখনও তার ভাইয়ের সাথে তর্ক করত না। সে চুপচাপ তার ভাইয়ের কথা শুনত আর শুধু এটুকু জবাব দিত, ভাইজান, রিজিকদাতা কেবল আল্লাহ, মানুষ তো শুধু এক মাধ্যম, আসল মালিক তো তিনি, যিনি সবাইকে খাওয়ান পড়ান। আপনি যা কিছু পেয়েছেন সেটিও তারই দান, আর আমি যা পাইনি সেটিও তারই ইচ্ছা। আমি নিজের অবস্থায় সন্তুষ্ট আছি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। ইব্রাহিমের এই কথা শুনে জুনায়েদ আরও বেশি রেগে যেত। তার মনে হতো তার ভাই নিজের ব্যর্থতা লুকানোর জন্য শুধু বাহানা বানাচ্ছে। সে বলত, এসব ফালতু কথা, বুদ্ধিমান সে যে নিজের ভাগ্য নিজে গড়ে নেয়, আকাশের দিকে তাকিয়ে থাকে না।
এভাবেই সময় দ্রুত কেটে যেতে লাগল। জুনায়েদের সম্পদ বাড়তে লাগল, আর তার সাথে তার অহংকারও। সে আরও ধনী হতে লাগল, আর তার মনে গরিবদের জন্য ঘৃণাও বাড়তে লাগল। সে তার চাকরদেরও খুব খারাপভাবে বকাঝকা করত আর সামান্য কারণে সাজা দিত। এদিকে ইব্রাহিম নিজের দারিদ্র্যের মধ্যে শান্তিতে জীবন কাটাচ্ছিল। তার প্রতিবেশীরা তাকে সাহায্য করত এবং সে নিজেও যখন পারত কারো উপকার করত। তার বাচ্চারা যদিও ছেঁড়া পোশাকে থাকত, কিন্তু তারা খুব হাসি খুশি থাকত। ইব্রাহিম তাদের ভালো চরিত্র আর আদব শিখিয়েছিল। একদিন ইব্রাহিম বাজারে কাঠ বিক্রি করছিল। তখন সে দেখল জুনায়েদ তার অনেক চাকরদের সাথে সেখান দিয়ে যাচ্ছে। তার সাওয়ারি থামল আর সে নিচে নামল। সে দেখল ইব্রাহিম ওখানেই বসে আছে। জুনায়েদ জোরে চিৎকার করে বলল, আরে ইব্রাহিম, এখনো পর্যন্ত তোর এই একই হাল? কতদিন এই কাঠ বিক্রি করতে থাকবি? আমার কাছে চলে আয়, আমি তোকে আমার কোনো দোকানে চাকরি দিয়ে দেব। অন্তত না খেয়ে তো মরবি না। ইব্রাহিম হেসে বলল, শুকরিয়া ভাইজান, কিন্তু আমি আমার পরিশ্রমের উপার্জনে খুশি আছি। আল্লাহ আমাকে এই কাজ দিয়েছেন আর আমি তাতে রাজি আছি। জুনায়েদ রেগে বলল, তোর এই মূর্খতাই তোকে ফকির বানিয়ে রেখেছে। যা, নিজের কপালকে কাঁদতে থাক। আর সে চলে গেল। খোদারির মহিমা এমন হল যে শহরে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল যে আশপাশের এলাকায় ভয়াবহ খরা পড়তে চলেছে। অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, নদী শুকিয়ে যাচ্ছিল আর ক্ষেতের ফসল হলুদ হতে শুরু করেছিল। মানুষের মধ্যে দুশ্চিন্তা আর অস্থিরতা বাড়তে লাগল। কিন্তু জুনায়েদ আর ইব্রাহিম কারও তখনও ধারণা ছিল না যে তাদের জীবনে কেমন তুফান আসতে চলেছে, যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেবে। কয়েক সপ্তাহ পর সেই ভয়াবহ খবর সত্যি প্রমাণিত হল, যা মানুষ ভয় পাচ্ছিল। শহর আর তার আশপাশের এলাকায় ভয়াবহ খরা শুরু হল। আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল। সূর্য এতটা তেজ নিয়ে জ্বলত যে মানুষ দুপুরে ঘর থেকে বের হতে পারত না। কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও হল না। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ক্ষেতের ফসল শুকিয়ে মরে গেল। কৃষকরা দুশ্চিন্তায় নিজের ক্ষেতের দিকে তাকিয়ে থাকত। নদী আর পুকুর শুকিয়ে গেল। কুয়োর পানির স্তর নিচে নামতে লাগল। গাছপালা প্রাণহীন হতে লাগল, আর পশুদের জন্য খাবার পানি জোগাড় করা মুশকিল হয়ে গেল। শহরের বাজারে শস্যের সরবরাহ কমে গেল, কারণ আশপাশের গ্রাম থেকে কোনো ফসল আসছিল না। ব্যবসায়ীরা চিন্তিত ছিলেন যে সামনে কি হবে। দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো রাস্তা বন্ধ হওয়ার কারণে থেমে গিয়েছিল। ধীরে ধীরে শহরে শস্য দামি হতে লাগল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে লাগল। প্রত্যেকে ভাবছিল যে যদি এই খরা লম্বা সময় ধরে চলে তবে কি হবে। গরিব পরিবারগুলোর তো আগেই প্রতিদিনের রুটির টান ছিল, এখন তাদের বিপদ আরও বেড়ে গেল। যখন জুনায়েদ এসব দেখল আর শুনল, তখন সে মোটেও ঘাবড়াল না, বরং তার ধূর্ত চোখে এক অদ্ভুত চমক চলে আসলো। তার মাথায় তখনই একটি পরিকল্পনা তৈরি হতে লাগল। সে নিজেকে বলল, এটি তো আমার জন্য সোনার হরিণ, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। সেই রাতেই জুনায়েদ তার খাস মুনিম, হিসাবরক্ষক আর ব্যবসায়ী বন্ধুদের নিজের হাভেলিতে ডাকল। সে তাদের নিজের ষড়যন্ত্র শোনাল। দেখো ভাইয়েরা, এই খরা লম্বা সময় চলবে। শীঘ্রই শহরে শস্যের চরম অভাব দেখা দেবে। যদি আমরা এখন চালাকি করে কাজ করি, তবে আমরা এই সময়টাকে নিজেদের লাভে বদলে দিতে পারি। একজন মুনিম জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, আমরা কি করতে পারি? জুনায়েদ কুটিল হাসির সাথে বলল, খুব সহজ। আমাদের শহর আর আশপাশের এলাকায় যতটুকু শস্য বেঁচে আছে তার সস্তা দামে কিনে নিতে হবে। কৃষক আর ছোট ব্যবসায়ীরা ঘাবড়ে আছে, আর তারা দ্রুত মাল বিক্রি করে দিতে চায়। আমরা তাদের কাছ থেকে কম দামে সব শস্য কিনে নেব আর নিজেদের গুদামে লুকিয়ে রাখব। আর তারপর অন্য এক ব্যবসায়ী জিজ্ঞেস করল, আর তারপর যখন মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করবে, যখন শহরে এক দানা শস্যও থাকবে না, তখন আমরা এই শস্য দ্বিগুণ তিনগুণ নয়, বরং 10 গুণ দামে বিক্রি করব। মানুষ বাধ্য হবে, তাদের আমাদের শর্তে শস্য কিনতে হবে। এই সুযোগ শতাব্দীতে একবার আসে। আমরা ধনীদের মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাব। জুনায়েদের এই পরিকল্পনা ছিল অত্যন্ত জালিম এবং নির্দয়, কিন্তু লোভে অন্ধ হওয়া তার সঙ্গীদের এই কথাটি পছন্দ হয়ে গেল। তারা সবাই মিলে ঠিক করল যে তারা তাদের পুরো পুঁজি লাগিয়ে শহরের অবশিষ্ট শস্য কিনে নেবে। পরের কয়েকদিনে জুনায়েদ আর তার সঙ্গীরা তাদের চাল চলতে শুরু করল। তারা শহরের প্রতিটি কোণায় নিজের লোক পাঠিয়ে দিল, যারা কৃষক আর ছোট ব্যবসায়ীদের কাছ থেকে সস্তা দামে গম, চাল, ডাল আর সব শস্য কিনতে লাগল। ঘাবড়ে যাওয়া কৃষকরা, যারা ভাবছিল খরার কারণে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তাড়াতাড়ি নিজেদের মাল বিক্রি করে দিল। তারা কি জানত যে এটি কেমন ষড়যন্ত্র?
কয়েক সপ্তাহের মধ্যেই জুনায়েদ তার বড় বড় গুদাম শস্য দিয়ে ভরে ফেলল। সে গুদামের দরজায় মোটা মোটা তালা লাগিয়ে দিল আর কড়া পাহারা বসাল। কারও ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। সে তার চাকরদের কড়া নির্দেশ দিল যে যদি কেউ বাইরে একটি শব্দও বলেছে তবে তার রক্ষা নেই। জুনায়েদ এখন তার সাফল্যে খুব খুশি ছিল। সে তার ঘনিষ্ঠ বন্ধুদের গর্ব করে বলতো, দেখিস, যখন সব মানুষ না খেয়ে মরবে তখন আমি এই শহরের আসল বাদশাহ হয়ে যাব। আমার বুদ্ধি আজ আমাকে আবার সবার চেয়ে এগিয়ে দিয়েছে। আমার কোনো মোকাবিলা নেই, এবার তো সম্পদের বৃষ্টি হবে। তার মন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে গরিবদের কষ্টের কথা তার বিন্দুমাত্র মনে হতো না। সে শুধু নিজের লাভের চিন্তায় মগ্ন থাকত। অন্যদিকে ইব্রাহিমের ঘরে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছিল। খরার কারণে মানুষের কাছে টাকা ছিল না, তাই তারা কাঠ কিনত কিভাবে? ইব্রাহিমের কাঠ বিক্রি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন এমন কাটল যখন সে একটি পয়সাও পেল না। ঘরে যে সামান্য একটু আটা জমা ছিল তাও শেষ হতে লাগল। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগল। সবচেয়ে ছোট বাচ্চা ইউসুফ তো খুব দুর্বল হয়ে গিয়েছিল। তার মা ফাতেমা তাকে কোলে নিয়ে কাঁদতে থাকত। এক রাতে ফাতেমা দুশ্চিন্তায় ইব্রাহিমকে বলল, শোনো, বাচ্চারা ক্ষুধার্ত, কালকের জন্য ঘরে এক মুঠো আটাও বেছে নেই। আমি এই অবস্থা দেখে মরে যাব। আমরা কি জুনায়েদ ভাইয়ের কাছে গিয়ে কিছু সাহায্য চাইব? শেষমেশ তিনি তো তোমার ভাই। ইব্রাহিমের মনও বাচ্চাদের অবস্থা দেখে খুব ব্যথিত ছিল, কিন্তু তার নিজের ভাইয়ের স্বভাব সম্পর্কে ধারণা ছিল। তবুও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ফাতেমা, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তিনি অবশ্যই কোনো পথ বের করবেন। কিন্তু যদি তুমি চাও তবে আমি একবার ভাইয়ের কাছে গিয়ে দেখে আসছি। পরের দিন সকালে ইব্রাহিম সাহস করে তার ভাই জুনায়েদের দরজায় কড়া নাড়ল। তার মনে খুব লজ্জা ছিল, কিন্তু বাচ্চাদের ক্ষুধা সে সহ্য করতে পারছিল না। সে টাকা চাইতে যায়নি, শুধু কিছু শস্য ছাড় নিতে গিয়েছিল। ভাই হিসেবে তার আশা ছিল যে হয়তো জুনায়েদ তার উপর দয়া করবে। জুনায়েদ তখন নিজের হাভেলিতে বসেছিল। যখন তার চাকর এসে জানালো যে ইব্রাহিম বাইরে দাঁড়িয়ে আছে, তখন জুনায়েদের চেহারায় এক কুটিল হাসি ফুটে উঠল। সে ভাবল, অবশেষে এই ফকির আমার দরজায় এসেই গেল। কিন্তু জুনায়েদ ইব্রাহিমকে ভেতরে ডাকার বদলে তাকে দরজায় থামিয়ে দিল। সে বাইরে আসলো আর উঁচু গলায় বলল, আরে ইব্রাহিম, তুই এখানে কি করছিস? নিজের আল্লাহ কাছে কেন চাস না? তুই তো সবসময় বলতি যে তিনিই সব কিছু দেন। ইব্রাহিম লজ্জায় মাথা নিচু করে বলল, ভাইজান, আমার বাচ্চারা ক্ষুধার্ত। যদি আপনি সামান্য কিছু শস্য ধার দেন তবে আমি পরে ফিরিয়ে দেব। জুনায়েদ হাসতে হাসতে বলল, ধার? তোর কাছে ফিরিয়ে দেওয়ার মতো কি আছে? তুই তো নিজেই ফকির। শোন, আমার কাছে ব্যর্থ লোকেদের জন্য সময় নেই। যারা শুধু আল্লাহর নাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকে তাদের এই কপালই হয়। তারপর সে তার চাকরকে জোরে বলল, এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি এটি আবার এখানে আসে তবে একে পিটিয়ে দিও। চাকররা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। ইব্রাহিমের মনে যেন হাতুড়ির ঘা পড়ল। নিজের আপন ভাইয়ের কাছ থেকে এই ব্যবহার সে কখনো ভাবেনি। তার চোখে পানি চলে আসলো, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে হাঁটার সময় ইব্রাহিমের মন খুব খারাপ ছিল, কিন্তু তার ঈমান টলল না। সে আকাশের দিকে তাকালো আর মনে মনে বলল, ইয়া আল্লাহ, আপনি যদি এই পরীক্ষা নিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আমি আপনার ফয়সালায় রাজি আছি। আপনি জানেন যে আমার বাচ্চারা ক্ষুধার্ত। এখন আপনিই কোনো পথ বের করুন। সেই রাতে বাড়ি ফিরে ফাতেমা যখন জিজ্ঞেস করল, তখন ইব্রাহিম মিথ্যে বলল না। সে সব কিছু বলে দিল। ফাতেমাও কেঁদে ফেলল, কিন্তু দুজনেই ধৈর্য ধরল। ইব্রাহিম সেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ল আর আল্লাহর সামনে খুব কাঁদল। সে তার রবের কাছে সাহায্য চাইল। ইয়া আল্লাহ, আমি আপনি ছাড়া কারও মুখাপেক্ষী নই। আমি জানি যে আপনি প্রতিটি সমস্যার সমাধান জানেন। আপনি আমাকে সাহায্য করুন। নামাজের পর ক্লান্ত ইব্রাহিম ঘুমিয়ে পড়ল। সেই রাতেই সে এক অদ্ভুত এবং বিস্ময়কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সাদা কাপড় পরা এক বৃদ্ধ বুজুর্গ তার কাছে আসলেন। তার চেহারা ছিল অত্যন্ত নুরানি এবং তার চোখে রহমত ছিল। বৃদ্ধ ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তোর রব তোর উপর সন্তুষ্ট। তোর ধৈর্য আর বিশ্বাসের পুরস্কার তুই শীঘ্রই পাবি। কাল সকালে তুই জঙ্গলে সেই অংশে যাবি যেখানে গভীর অন্ধকার আছে এবং যেখানে সাধারণত কেউ যায় না। সেখানে তোর জন্য বিশেষ কিছু আছে। ইব্রাহিম স্বপ্নে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, সেই জায়গা তো খুব বিপজ্জনক।
ওখানে বন্য পশু আর ডাকাতরা থাকে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, নিজের তাওয়াক্কুল প্রমাণ করো। হে ইব্রাহিম, যতক্ষণ তোর ঈমান মজবুত আছে কোনো বিপদ তোর ক্ষতি করতে পারবে না। সেখানে যাও যেখান থেকে কোনো আশা নেই। আল্লাহ তোমার সাথে আছেন। তারপর হঠাৎ ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল আর তার বুক ধকধক করছিল। সে চারদিকে তাকাল। ঘরে সবাই ঘুমাচ্ছিল। বাইরে এখনও অন্ধকার ছিল, কিন্তু সকাল হতে বেশি দেরি ছিল না। ইব্রাহিম উঠে বসল। সে ভাবতে লাগল যে এটি কি শুধু একটি স্বপ্ন ছিল নাকি কোনো সংকেত। তার মন বলছিল যে এটি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা, যা অবহেলা করা উচিত নয়। কিন্তু তার মাথায় ভয়ও ছিল। সেই জঙ্গল যেটির কথা স্বপ্নে হয়েছে সত্যি খুব বিপজ্জনক জায়গা ছিল। ওখানে ভয়ঙ্কর পশু থাকত আর বলা হতো যে ওখানে ডাকাতদের আস্তানা আছে। কোনো ভদ্র মানুষ ওখানে যাওয়ার সাহস করত না। ইব্রাহিম 2 রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। একদিকে তার ক্ষুধার্ত বাচ্চা আর অন্যদিকে এই বিপজ্জনক সিদ্ধান্ত। কিন্তু তারপর তার মনে পড়ল আল্লাহর ওপর ভরসার মানে কি। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে সকাল হতেই সেই জঙ্গলে যাবে। সকালে সূর্য উঠতেই ইব্রাহিম তার পুরনো কুড়াল তুলে নিল। সে ফাতেমাকে বিশেষ কিছু বলল না, শুধু এটুকু বলল যে সে কাঠ কাটতে যাচ্ছে। ফাতেমার অবাক লাগল, কারণ ইব্রাহিম প্রতিদিন অন্য একটি রাস্তা দিয়ে যেত। ইব্রাহিম ঘর থেকে বের হল আর সেই বিপজ্জনক জঙ্গলের দিকে রওনা হল যেটির কথা সে স্বপ্নে দেখেছিল। ইব্রাহিম নিজের পুরনো কুড়াল কাঁধে রেখে সেই বিপজ্জনক জঙ্গলের দিকে এগোতে লাগল। রাস্তায় অনেকে তাকে আটকানোর চেষ্টা করল। এক বৃদ্ধ বলল, ইব্রাহিম বেটা, তুমি কোথায় যাচ্ছ? এই রাস্তা তো সেই জঙ্গলের দিকে যায় যেখানে কেউ যায় না। ইব্রাহিম জবাব দিল, চাচা যান, আমাকে ওখানে যেতে হবে। আল্লাহ আমার হাফেজ, রক্ষক। আরও একজন লোক সাবধান করল, পাগল হইও না ইব্রাহিম, ওখানে সিংহ, নেকড়ে আর চিতা থাকে। আর শুনেছি যে খুনি ডাকাতদের দলও ওখানেই কোথাও লুকিয়ে আছে। ওখান থেকে জ্যান্ত ফিরে আসা অসম্ভব। কিন্তু ইব্রাহিমের কানে স্বপ্নের সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আর তার মনে তার ভাই জুনায়েদের বিদ্রূপও বিচ্ছিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে সবাইকে ধন্যবাদ দিয়ে এগিয়ে চলল। যতই সে সামনে এগোচ্ছিল, রাস্তা ততই কঠিন হচ্ছিল। ঘন গাছ, কাঁটাযুক্ত ঝোপ আর অন্ধকার পথ। সূর্যের আলো খুব কষ্টে মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল। আশপাশে বন্য পাখিদের ডাক আর পশুদের গর্জন শোনা যাচ্ছিল। ইব্রাহিমের বুক দুরুদুরু করছিল। ভয় তো তারও লাগছিল, কিন্তু সে আল্লাহর নাম নিয়ে সাহস করল। সে বিসমিল্লাহ পড়ল আর এগিয়ে চলল। সে মনে মনে দোয়া করে যাচ্ছিল, ইয়া আল্লাহ, আপনি আমার হেফাজত করুন, আমি আপনার ভরসাতেই এখানে এসেছি। অনেকক্ষণ হাঁটার পর ইব্রাহিম জঙ্গলের সেই সবচেয়ে ঘন অংশে পৌঁছে গেল, যেটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। চারদিকে নীরবতা ছিল। তখনই হঠাৎ সে ঝোপঝাড়ের আড়াল থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেল। সে চমকে উঠল আর দাঁড়িয়ে পড়ল। কে ওখানে? ইব্রাহিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিন্তু জবাবে শুধু যন্ত্রণাকাতর গোঙানি আসল। ইব্রাহিম সাহস করে ঝোপ সরাল এবং যে দৃশ্য সে দেখল তা অবাক করে দেওয়ার মতো ছিল। একটি চমৎকার ঘোড়া সেখানে পড়েছিল। ঘোড়াটি রাজকীয় জাতের ছিল এবং তার জিনের ওপর সোনা রূপার কাজ করা ছিল। ঘোড়ার পায়ে গভীর জখম ছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল। ইব্রাহিম কাছে গিয়ে দেখল যে ঘোড়ার জিনের কাছে একটি বড় থলি বাঁধা আছে। যখন সে সেই থলিটি খুলে দেখল, তখন তার চোখ কপালে উঠে গেল। থলিতে দামি হীরা, মুক্তা, জহরত আর সোনার মোহর ভরা ছিল। এটি এত সম্পদ ছিল যে পুরো শহর কিনে নেওয়া যেত। এমনকি জুনায়েদের সমস্ত সম্পত্তির চেয়েও দামি ছিল এই খাজানা। ইব্রাহিমের নফস মন এক মুহূর্তের জন্য টলে গেল। শয়তান তার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিল, তুলে নে এই সব, তোর দারিদ্র্য চিরতরে মিটে যাবে, তোর বাচ্চারা আর না খেয়ে থাকবে না, তুই জুনায়েদকে দেখাতে পারবি যে তুই কি, পুরো দুনিয়া তোর কদম চুমবে। এক মুহূর্তের জন্য ইব্রাহিম ভাবল যে এটিই কি সেই জিনিস যা আল্লাহ তার জন্য এখানে পাঠিয়েছেন। কিন্তু তারপর হঠাৎ তার আল্লাহর ভয় চলে আসলো আর তার ঈমান জেগে উঠল। ইব্রাহিম নিজেকে বলল, না, এই মাল আমার নয়, এটি কারো আমানত। যদি আমি এটি তুলি তবে সেটি চুরি হবে। আমার তাওয়াক্কুল দুর্বল হয়ে পড়বে। আল্লাহ আমাকে হালাল রিজিক দেবেন, হারাম নয়। সে খাজানা ওখানেই রেখে দিল আর আহত ঘোড়াটির পাশে বসে পড়ল। সে মায়ায় ঘোড়ার ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে বলল, বেচারা, তোর খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ তোকে শিফা দিন। ইব্রাহিম পাশের ঝোপঝাড় থেকে কিছু ভেষজ লতাপাতা নিয়ে আসলো, যা জখমের জন্য উপকারী। সে খুব যত্নে ঘোড়ার জখম পরিষ্কার করল আর তাতে সেই লতাপাতা লাগিয়ে দিল। ঘোড়াটি একটু শান্ত হল। ইব্রাহিম যখন এইসব করছিল, তখনই হঠাৎ চারদিক থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ আসল। চোখের পলকে অনেকগুলো ভয়ঙ্কর মুখোশধারী ডাকাত তাকে ঘিরে ফেলল।
তারা সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল আর তাদের চোখে রক্ত নেমে এসেছিল। ডাকাতদের সর্দার, যে সবচেয়ে ভয়ঙ্কর দেখতে ছিল, সে নিজের তলোয়ার ইব্রাহিমের ঘাড়ের উপর রেখে গর্জন করে বলল, তুই কে, আর আমাদের লুকিয়ে রাখা মাল আর ঘোড়া এখানে কি করছে? বল, নইলে এখনই তোর মাথা ধর থেকে আলাদা করে দেব। ডাকাতরা ঘোড়া আর খাজানা চিনে ফেলেছিল। তারা আসলে সুলতানের খাস ঘোড়া চুরি করে পালাচ্ছিল, কিন্তু রাজকীয় ফৌজ পিছু নেওয়ায় ঘোড়াটি দৌড়ে এখানে এসে পড়ে গিয়েছিল। ইব্রাহিম এখন মরণের মুখে দাঁড়িয়েছিল, তলোয়ার তার ঘাড় স্পর্শ করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে ইব্রাহিমের চোখে ভয়ের নামগন্ধ ছিল না, তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। ইব্রাহিম গভীর শ্বাস নিল আর খুব ধীরস্থিরভাবে সর্দারের খুনি চোখের দিকে তাকিয়ে বলল, হে ব্যক্তি, আমার প্রাণ তোর হাতে নয়, বরং সেই রবের হাতে যিনি আমাকে আর তোকে সৃষ্টি করেছেন। যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে, তবে দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, আর যদি জীবন লেখা থাকে, তবে তোর এই ধারালো তলোয়ার আমার একটি চুলও বাঁকা করতে পারবে না। ইব্রাহিমের এই নির্ভীক ভঙ্গি দেখে ডাকাত সর্দার থমকে গেল। সে আজ পর্যন্ত শত শত মানুষকে লুটেছে, সবাই মরণের ভয়ে তার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু এই মানুষটি অন্যরকম ছিল। সর্দার নিজের তলোয়ার একটু সরিয়ে নিল আর অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর মরতে ভয় লাগে না? আমরা তারা যাদের নাম শুনে বড় বড় মানুষ কাঁপতে থাকে, তোকে কোনো ফকিরের মতো লাগছে, তবুও তুই নির্ভীক। ইব্রাহিম মুচকি হেসে জবাব দিল, ভয় তো শুধু গুনাহকে করা উচিত, মৃত্যুকে নয়। মৃত্যু তো এক সত্য, যা প্রত্যেকের আসবেই, আজ না হয় কাল। আমার মহফিজ তিনি, যিনি 7 আসমানের মালিক, যার হাতের মুঠোয় সারা মহাবিশ্ব। তবে আমি তোমাদের মতো সামান্য মানুষদের কেন ভয় পাব? সর্দারের বাকি সঙ্গীরাও অবাক ছিল। এক ডাকাত বলল, সর্দার, এই লোক হয় অনেক বড় বাহাদুর অথবা পাগল। সর্দার ইব্রাহিমকে জিজ্ঞেস করল, তবে তুই এখানে কি করছিলি, আর তুই আমাদের খাজানা কেন তুললি না? তোকে তো গরিব মনে হচ্ছে। ইব্রাহিম সত্যি কথা বলে দিল, আমি একজন কাঠুরে, আমাকে স্বপ্নে এখানে আসার ইশারা দেওয়া হয়েছিল। যখন আমি এখানে পৌঁছালাম, তখন আমি এই ঘোড়াটিকে আহত অবস্থায় দেখলাম। আমি এর সাহায্য করছিলাম। আর রইল খাজানার কথা, তা আমার নয়, আমি হারাম মাল স্পর্শ করি না, আমার রব আমাকে হালাল রিজিক দেবেন। ডাকাতরা হাসতে লাগল। একজন বলল, দেখো এই বোকাকে, এত সম্পদ সামনে পড়েছিল, তবুও তুলল না। কিন্তু সর্দার কিছু একটা ভাবতে লাগল। ইব্রাহিমের কথায় এক অদ্ভুত সত্যতা ছিল। সে আরও কিছু বলতে যাচ্ছিল যে তখনই হঠাৎ জঙ্গলে ঘোড়ার দ্রুত খুরের শব্দ আর দামামার আওয়াজ শোনা গেল। ডাকাতদের একসঙ্গী দৌড়ে আসলো আর ঘাবড়ে গিয়ে চিৎকার করল, সর্দার, ভাগো, রাজকীয় ফৌজ আসছে, মনে হয় কেউ আমাদের দেখে ফেলেছে, খুব কাছে চলে এসেছে। এটি শুনতেই ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। তারা সবাই জানত যে যদি সুলতানের ফৌজ তাদের ধরে ফেলে, তবে তাদের মৃত্যু নিশ্চিত। তাড়াহুড়োয় তারা সেই অমূল্য খাজানা আর আহত ঘোড়া ওখানেই ফেলে রেখে ঘন জঙ্গলে হারিয়ে গেল। ইব্রাহিম ওখানেই দাঁড়িয়ে রইল। তার কোনো ভয় ছিল না, কারণ সে জানত সে কোনো গুনাহ করেনি। সে ভাবল, হয়তো রাজকীয় ফৌজ ঘোড়াটিকে খুঁজছে আর সে তাদের বলে দেবে। কিছুক্ষণের মধ্যেই সুলতান মোহাম্মদের রাজকীয় ফৌজ সেই জায়গাটি ঘিরে ফেলল। 30-40 জন সিপাহী ঘোড়ায় সাওয়ার ছিল, আর সবার হাতে অস্ত্র ছিল। সিপাহীদের প্রধান অর্থাৎ সিপাহসালার জালাল যখন দেখল যে এক ফকিরের মতো দেখতে লোক রাজকীয় ঘোড়া আর খাজানার পাশে দাঁড়িয়ে আছে, তখন তার সন্দেহ হল। ইব্রাহিম তার ভাইয়ের এই কথাগুলো শুনেছিল। তার মন আরও একটু ভেঙে গেল, কিন্তু সে কোনো জবাব দিল না। সে শুধু চুপচাপ এগিয়ে চলল। ইব্রাহিমকে রাজপ্রাসাদের সবচেয়ে অন্ধকার কালকুঠুরিতে ফেলে রাখা হল। সেখানে আলোর একটি কিরণও পৌঁছাত না। ইঁদুর দৌড়াদৌড়ি করত এবং দেয়াল থেকে নোনা পানি পড়ত। দুর্গন্ধ এত ছিল যে শ্বাস নেওয়াও মুশকিল ছিল। কিন্তু ইব্রাহিম সেখানেও নিজের আমল ছাড়ল না। সে ঠান্ডা ভেজা মেঝের ওপর অজু করল এবং নামাজ পড়ল। তারপর সে আল্লাহর সামনে নিজের হাত বাড়াল এবং গদগদ হয়ে দোয়া করল, হে আল্লাহ, আপনি জানেন যে আমি নির্দোষ, আমি কোনো চুরি করিনি। যদি এই বন্দিদশায় আপনার কোনো হিকমত থাকে, কোনো সন্তুষ্টি থাকে, তবে আমাকে এতেও রাজি রাখুন। আর যদি এটি কোনো ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি হয়, তবে হক প্রকাশ করে দিন। আপনি সবচেয়ে বড় বিচারক। ইব্রাহিমের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু এগুলো দুর্বলতার অশ্রু ছিল না, বরং নিজের রবের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করার অশ্রু ছিল। তার নিজের ঈমানের ওপর পুরো ভরসা ছিল যে আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন। রাত শেষ হল এবং সকাল হল। পরদিন সূর্য উঠতেই রাজদরবারে সাজ সাজ রব পড়ে গেল। সুলতান মোহাম্মদ নিজের রাজকীয় সিংহাসনে আসীন ছিলেন।
তার চারদিকে উজির এবং দরবারিরা দাঁড়িয়েছিল। সুলতানের চেহারা রাগে লাল হয়েছিল, কারণ তার সবচেয়ে প্রিয় ঘোড়াটি চুরি হয়ে গিয়েছিল। দ্বাররক্ষী আওয়াজ দিল, হুজুর, কয়েদিকে ভেতরে আনা হোক। সুলতান কঠোর স্বরে বললেন, নিয়ে আসো সেই হতভাগাকে সামনে। আজ আমরা তাকে এমন শাস্তি দেব যাতে সারা শহর শিক্ষা পায়। সিপাহীরা ইব্রাহিমকে জিঞ্জিরে বেঁধে দরবারে নিয়ে এলো। তার জামাকাপড় ধুলোয় মাখা ছিল এবং চেহারায় ক্লান্তির ছাপ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল যা নিভে যায়নি। সুলতান মোহাম্মদ ইব্রাহিমকে কটমট করে তাকিয়ে বললেন, হে হতভাগা, তুই আমাদের সবচেয়ে বিশ্বস্ত এবং দামি ঘোড়াটি চুরি করেছিস। তাকে আহত অবস্থায় জঙ্গলে ফেলে রেখেছিস এবং রাজকীয় খাজানা লুটেরও চেষ্টা করেছিস। তোকে এমন শাস্তি দেওয়া হবে যে আগামী প্রজন্ম মনে রাখবে। তোর মতো চোরদের জন্য শুধু একটাই শাস্তি, মৃত্যু। দরবারে পিন পতন নীরবতা ছেয়ে গেল। সবার নজর ইব্রাহিমের ওপর ছিল। কিছু মানুষের মায়া হচ্ছিল, আবার কেউ কেউ তাকে রাগের চোখে দেখছিল। ইব্রাহিম খুব আদবের সাথে মাথা নত করে সালাম করল এবং নরম গলায় বলল, বাদশাহ সালামত, আমি চোর নই। আমাকে আমার রব সেই ঘোড়াটির হেফাজতের জন্য ওখানে পাঠিয়েছিলেন। সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর রব? আর তুই সেই বিপজ্জনক জঙ্গলে কি করছিলি, যেখানে কেউ যায় না? ইব্রাহিম নিজের পুরো কাহিনী সত্যি সত্যি শুনিয়ে দিল। সে নিজের দারিদ্র্য, নিজের ক্ষুধার্ত বাচ্চা, তার ভাই জুনায়েদের প্রত্যাখ্যান এবং তারপর সেই রাতের স্বপ্নের কথা জানাল। সে এও জানাল যে কিভাবে সে জঙ্গলে আহত ঘোড়াটি পেল এবং কিভাবে সে খাজানায় হাত দেয়নি, কারণ তা হারাম ছিল। তারপর সে জানাল কিভাবে ডাকাতরা তাকে ঘেরাও করেছিল এবং রাজকীয় ফৌজ আসতেই তারা কিভাবে পালিয়ে গেল। সে বলল, হুজুর, যদি আমি চোর হতাম তবে ফৌজ আসার আগেই খাজানা নিয়ে পালিয়ে যেতাম। আমি ওখানে দাঁড়িয়ে গ্রেফতারের অপেক্ষা কেন করতাম? আমি তো ঘোড়ার জখমের ওপর প্রলেপ দিচ্ছিলাম। ইব্রাহিমের কথায় এতটাই সত্যতা ও সততা ছিল যে সুলতানের রাগ একটু কমতে লাগল। তিনি তার সবচেয়ে প্রবীণ ও বুদ্ধিমান উজির ইউসুফের দিকে তাকালেন। উজির ইউসুফ, যিনি একজন নেক এবং জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বললেন, জাহাপানা, এই লোকটির চোখে আমি মিথ্যে দেখছি না। এর কথা শুনে মনে হচ্ছে আমরা হয়তো ভুল মানুষকে ধরে নিয়ে এসেছি, কিন্তু এর সত্যতা যাচাই করার একটি উপায় আছে। সুলতান জিজ্ঞেস করলেন, কেমন উপায়? উজির বললেন, হুজুর, আপনার সেই ঘোড়াটি খুব বিশেষ। সে নিজের রাজকীয় সহিস, ঘোড়ার যত্নকারী ছাড়া আর কাউকে নিজের কাছে আসতে দেয় না। বিশেষ করে যখন সে আহত থাকে তখন সে আরও বেশি বিপজ্জনক হয়ে যায়। যদি এই ব্যক্তি সত্যি বলছে এবং সত্যি আল্লাহ তাকে পাঠিয়েছেন, তবে ঘোড়াটি একে মারবে না, বরং হয়তো এই ব্যক্তি ঘোড়াটির কাছে যেতে পারবে। সুলতানের এই বুদ্ধিটি ভালো লাগল। তিনি আদেশ দিলেন, ঠিক আছে, এই ব্যক্তিকে রাজকীয় আস্থা বলে সেই ঘোড়াটির কাছে নিয়ে যাও। যদি ঘোড়াটি একে মেরে ফেলে তবে এ নিজের শাস্তি পেয়ে গেল, আর যদি এ সত্যি বলে থাকে তবে ঘোড়ার আচরণই বলে দেবে। পুরো দরবার রাজকীয় আস্তাবলের দিকে রওনা হল। এটি এক অদ্ভুত পরীক্ষা ছিল। সুলতান, উজির, মন্ত্রী, সিপাহী এবং দরবারিরা সবাই আস্তাবলে জড়ো হলেন। সেই রাজকীয় ঘোড়া, যার নাম ছিল শাহিন, নিজের জায়গায় বাঁধা ছিল। তার পায়ে পট্টি বাঁধা ছিল, কিন্তু সে এখনও যন্ত্রণায় ছটফট করছিল। যখনই কোনো সহিস তার কাছে যেত, সে চিৎকার করত এবং লাথি মারার চেষ্টা করত। সিপাহীরা ইব্রাহিমের হাতকড়া খুলে দিল। ইব্রাহিমের হাত কাঁপছিল। সে জানত যে এটি তার জীবন মরণের প্রশ্ন। ইব্রাহিম চোখ বন্ধ করল এবং মনে মনে দোয়া করল, হে আল্লাহ, এখন আপনিই আমাকে সাহায্য করুন। যদি আমার নসিবে জীবন থাকে তবে এই ঘোড়াটিকে শান্ত করে দিন। তারপর সে বিসমিল্লা পড়ল এবং ধীরে ধীরে ঘোড়াটির দিকে এগিয়ে গেল। সবার শ্বাস যেন থেমে গিয়েছিল। মানুষের মনে হচ্ছিল যে এখন ঘোড়াটি ইব্রাহিমকে পিষে ফেলবে। কিন্তু যেমনই ইব্রাহিম ঘোড়ার ঘাড়ের কাছে হাত বাড়াল এবং ধীরে তার ঘাড়ে হাত বুলিয়ে দিল, এক অলৌকিক ঘটনা, মোজেজা ঘটে গেল। সেই বুনো ঘোড়াটি, যে এতক্ষণ সবাইকে দূরে সরিয়ে রাখছিল, একদম শান্ত হয়ে গেল। ইব্রাহিম ঘোড়ার কানে কিছু বলল, হয়তো কোনো দোয়া বা ভালোবাসার কথা, আর আশ্চর্যজনকভাবে শাহিন নিজের মাথা ইব্রাহিমের কাঁধে রেখে দিল, যেমন কোনো শিশু তার মায়ের কোলে আরামে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে পুরো দরবার থ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এটি কি হলো। সুলতান নিজে নিজের জায়গা থেকে উঠে ইব্রাহিমের কাছে এলেন। সুলতান মোহাম্মদের চোখে পানি চলে এলো। তিনি ইব্রাহিমের কাঁধে হাত রাখলেন এবং বললেন, ইব্রাহিম, আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমরা না বুঝে তোমাকে বন্দী করেছি, তোমার পরীক্ষা নিয়েছি, আর তুমি সফল হয়েছ। তোমার তাওয়াক্কুল সত্য, তোমার ঈমান মজবুত। তারপর সুলতান পুরো দরবারের সামনে ঘোষণা করলেন, আজ থেকে ইব্রাহিম আমাদের রাজকীয় কোষাগার এবং শস্যের গুদামগুলোর প্রধান পরিদর্শক, নিগরান নিযুক্ত হল। সে সেই সম্মান ও অধিকার পাবে যা আমাদের সবচেয়ে বড় বড় অফিসাররা পায়।
দরবারীরা তালি বাজিয়ে উঠল। উজির ইউসুফ ইব্রাহিমকে অভিনন্দন জানালেন। সবাই খুশি ছিল যে একজন নির্দোষ মানুষ বিচার পেয়েছে। কিন্তু এই খবর যখন শহরে ছড়িয়ে পড়ল, তখন সবচেয়ে বেশি ধাক্কা লাগল জুনায়েদকে। সে যে নিজের ভাইকে নিয়ে ঠাট্টা করছিল, এখন সে নিজেই লজ্জিত হল। মানুষ বলতে লাগল, দেখো জুনায়েদের ভাই কত নেক এবং ইমানদার বেরিয়েছে, আর জুনায়েদ নিজে কত অহংকারী ও নিষ্ঠুর। ইব্রাহিমকে এক জমকালো পোশাক দেওয়া হলো, তাকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করা হলো। কিন্তু ইব্রাহিমের প্রথম চিন্তা ছিল তার পরিবারকে নিয়ে। সে সুলতানকে আরজ করল, হুজুর, আমার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত হবে এবং আমার চিন্তায় অস্থির হয়ে আছে, আপনি আমাকে তাদের কাছে যেতে দিন। সুলতান মুচকি হেসে বললেন, অবশ্যই, আর তাদের জন্য রাজকীয় রসদও বাহাও। যখন ইব্রাহিম রাজকীয় পোশাকে এবং রাজকীয় ঘোড়ায় চড়ে নিজের বাড়িতে পৌঁছাল, তখন পুরো পাড়া জড়ো হয়ে গেল। পেছনে পেছনে সুলতানের সিপাহীরা শস্য ও মালামাল নিয়ে আসছিল। ফাতেমা দরজায় এলো এবং নিজের স্বামীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। বাচ্চারাও দৌড়ে এলো। ইব্রাহিম তাদের সবাইকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, দেখেছ, আমি বলেছিলাম না যে আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন। সেই রাতে ইব্রাহিমের ঘরে খুশির পরিবেশ ছিল, কিন্তু ইব্রাহিমের মনে এখনও সেই সরলতা ও বিনয় ছিল। পরদিন থেকে ইব্রাহিম নিজের দায়িত্ব পালন শুরু করল। রাজকীয় শস্যের গুদামগুলোর তদারকি সে এতটাই সততা ও দক্ষতার সাথে করল যে কিছুদিনের মধ্যেই প্রাসাদের খরচ কমে গেল এবং বরকত দেখা গেল। ইব্রাহিম প্রতিটি শস্যের দানা গুনে রাখত এবং কোনো অপচয় হতে দিত না। কিন্তু আসল বিপদ এখনও শুরু হয়নি। খরা যা আগে থেকেই ছিল এখন আরও ভয়াবহ হয়ে উঠছিল। দিনের পর দিন অবস্থা খারাপ হতে থাকল। আকাশ থেকে আগুন ঝরছিল। সপ্তাহ মাস কেটে গেল, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও হল না। ক্ষেত পুরোপুরি শুকিয়ে গেল। নদী ও পুকুর শুকিয়ে গেল। কুয়োর পানি ফুরিয়ে গেল। গাছপালা মরে গেল এবং পশুদের জন্য কোনো খাবার পানি অবশিষ্ট থাকল না। শহরের বাজারে শস্যের অভাব দেখা দিল। দূর দূরান্ত থেকে আসা কাফেলাগুলো বন্ধ হয়ে গেল। কৃষকদের কাছে বিক্রির মতো কিছু রইল না। ধীরে ধীরে শহরে অনাহারের আশঙ্কা ঘনিয়ে আসল। সাধারণ মানুষ একমুঠো খাবারের জন্য হাহাকার করতে লাগল। ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগল। চারদিকে হাহাকার পড়ে গিয়েছিল। মানুষ আশাবাদী হয়ে আকাশের দিকে তাকাত, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। এটি ছিল অনেক বড় পরীক্ষার সময়। পুরো শহর শোকে ডুবেছিল। কিন্তু যেখানে সবাই চিন্তিত ছিল, সেখানে একজন মানুষ খুশিতে আত্মহারা ছিল, আর সে হল জুনায়েদ। জুনায়েদ নিজের শস্যভর্তি গুদামগুলো দেখে খুব খুশি ছিল। সে তার হিসাবরক্ষককে বলল, আমি বলেছিলাম না যে সময় পাল্টাবে? আজ পুরো শহর ক্ষুধার্ত, আর শস্য শুধু আমার হাতের মুঠোয়। এখন আমি শস্যের এক একটি দানার বদলে এদের কাছ থেকে সোনা রূপা আদায় করব। এটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। জুনাইদের ষড়যন্ত্র একদম পরিষ্কার ছিল। সে শস্যের দাম আকাশচুম্বী করতে চেয়েছিল। তার গরিবদের প্রতি কোনো মায়া ছিল না। তার শুধু নিজের লাভের চিন্তা ছিল, এবং বাস্তবেও তেমনটি হতে লাগল। যখন ক্ষুধার জ্বালায় অস্থির মানুষ জুনাইদের দোকানে শস্য চাইতে আসত, তখন সে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। আগে টাকা দেখাও, এখন শস্য সস্তা নয়। যারা নিজেদের জমানো পুঁজি নিয়ে আসত, জুনাইদ তাদের কাছ থেকে 10 গুণ বেশি দাম নিত। কেউ কাঁদত, কেউ মিনতি করত, কিন্তু জুনাইদের পাথুরে মন গলত না। সে বলতো, যখন তোমরা আনন্দ করছিলে তখন আমি এই শস্য জমিয়েছিলাম। আজ যদি বেঁচে থাকতে হয় তবে নিজেদের জমি, ঘর এবং গয়না আমার নামে করে দাও, নইলে না খেয়ে মরো। অনেক গরিব পরিবার বাধ্য হয়ে নিজেদের জমি বিক্রি করে দিল। কিছু মহিলা নিজেদের গয়না বন্ধক রেখে দিল, শুধু এই কারণে যে তারা রুটি পেতে পারে। জুনায়েদ ধীরে ধীরে আরও ধনী হতে লাগল, আর মানুষ আরও গরিব। যখন সুলতান মোহাম্মদ তার প্রজাদের এই দুর্দশার কথা জানতে পারলেন, তখন তার মন খুব ব্যথিত হল। তিনি সাথে সাথে ইব্রাহিমকে ডাকলেন এবং বললেন, ইব্রাহিম, আমাদের প্রজা না খেয়ে মরছে, আমরা এটি সহ্য করতে পারি না। রাজকীয় গুদামগুলোর দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক। যতক্ষণ আমাদের কাছে শস্য আছে, শহরের কোনো মানুষ যেন ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। ইব্রাহিম সাথে সাথে সুলতানের আদেশ পালন করল। সে রাজকীয় গুদাম খুলে দিল এবং সাধারণ মানুষের জন্য শস্য বিতরণের দারুণ ব্যবস্থা করল। সে এমন এক নিয়ম বানালো যে প্রতিটি অভাবী মানুষের বাড়ি পর্যন্ত রেশন পৌঁছাতে লাগল। ইব্রাহিম নিজে প্রতিদিন গুদামে যেত এবং দেখত যে কেউ ক্ষুধার্ত রয়ে গেল কিনা। সে বিনামূল্যে এবং সঠিক পরিমাণে সবাইকে শস্য দিত। গরিব মানুষ একটু স্বস্তি পেল। যখন মানুষ দেখল যে রাজকীয় গুদাম থেকে বিনামূল্যেও পর্যাপ্ত শস্য পাওয়া যাচ্ছে, তখন তারা জুনায়েদের দামি দোকান ছেড়ে রাজপ্রাসাদের দিকে যেতে লাগল। জুনায়েদের দোকানে যেখানে কাল পর্যন্ত ভিড় লেগে থাকত, এখন তা জনশূন্য হতে লাগল। এটি দেখে জুনায়েদ রাগে পাগল হয়ে গেল। তার সব পরিকল্পনা ভেস্তে গেল। সে বিড়বিড় করে বলল, এই ইব্রাহিম,
কাল পর্যন্ত যে নিজে একমুখো খাবারের জন্য মুখাপেক্ষী ছিল, আজ সে আমার ব্যবসায় ক্ষতি করছে। এই সব সুলতানের কারণে হচ্ছে। আমি একে সফল হতে দেব না। তারপর জুনায়েদের শয়তানি মাথায় আরও একটি জঘন্য ষড়যন্ত্র আসলো। সে তার কিছু কেনা এবং অসাধু লোকদের ডাকল এবং তাদের টাকা দিয়ে শহরে গুজব ছড়ানোর জন্য বলল। পরের কয়েকদিনে জুনায়েদের লোকেরা বাজারে গিয়ে মিথ্যে বলা শুরু করল। তারা বলতো, আরে ভাই, শুনেছ রাজকীয় গুদামের শস্য পচা, অনেকে অসুস্থ হয়ে গেছে তাকে। হ্যাঁ, আমিও শুনেছি, আর এও শুনেছি যে রাজকীয় কোষাগার শীঘ্রই ফুরিয়ে যাবে। সুলতানের কাছে বেশি দিন শস্য থাকবে না। দ্রুত নিজেদের ব্যবস্থা করে নাও, নইলে না খেয়ে মরবে। এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মানুষ আতঙ্কিত হয়ে গেল। তাদের মনে হলো হয়তো সত্যি সত্যিই রাজকীয় শস্য শেষ হয়ে যাবে। ভয়ের কারণে তারা আবার জুনায়েদের দোকানের দিকে দৌড়ালো। জুনায়েদ সুযোগের সদ্ব্যবহার করল এবং শস্যের দাম আরও বাড়িয়ে দিল। মানুষ বাধ্য হয়ে দামি শস্য কিনতে লাগল। জুনায়েদ তার এই চালে খুব খুশি হল। সে তার সাথীদের বলল, দেখলে, ভয় মানুষের দ্বারা সেই সব করাতে পারে যা বুদ্ধি করতে পারে না। এখন ইব্রাহিমের লঙ্গর বন্ধ হবে আর আমার দরবার চলবে। ওদিকে ইব্রাহিমকেও গভীর চিন্তা গ্রাস করছিল। রাজকীয় গুদামে জমা শস্যের ভাণ্ডার দ্রুত শেষ হচ্ছিল, কারণ খরা খুব লম্বা হয়ে গিয়েছিল। ইব্রাহিম হিসাব করে দেখল যে যদি বৃষ্টি না হয় তবে রাজকীয় শস্য শুধু কয়েক সপ্তাহ চলবে, তারপর পুরো শহরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। সুলতানও খুব চিন্তিত ছিলেন। ইব্রাহিম তাকে পরামর্শ দিল, হুজুর, আমাদের শহরের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে শস্য কিনতে হবে, যাতে সাধারণ মানুষকে অনবরত খাবার দেওয়া যায়। সুলতান সাথে সাথে অনুমতি দিলেন। ইব্রাহিম জানত যে শহরের সবচেয়ে বেশি শস্য শুধু তার ভাই জুনায়েদের কাছে আছে। নিজের ভাইয়ের স্বভাব জানা সত্ত্বেও ইব্রাহিম নিজের অহংকারকে সামনে আনল না। সে নিজের কর্তব্যের খাতিরে আরও একবার জুনায়েদের কাছে যেতে প্রস্তুত হল। সে ভাবল, হয়তো আল্লাহ জুনায়েদের মনে দয়া সৃষ্টি করেছেন, অথবা হয়তো সে সুলতানের ভয়ে সঠিক দামে শস্য দিতে রাজি হয়ে যাবে। পরের দিন ইব্রাহিম রাজকীয় পয়গাম নিয়ে জুনায়েদের রাজকীয় হাবেলির দিকে রওনা হল। যখন ইব্রাহিম জুনায়েদের সামনে পৌঁছাল, তখন জুনায়েদ রাজকীয় পোশাকে নিজের ভাইকে দেখে ভেতরে ভেতরে ঈর্ষায় জ্বলে পুড়ে মরল। সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত ছিল। ইব্রাহিম খুব বিনয়ের সাথে বলল, ভাইজান, শহরের অবস্থা আপনি দেখছেন। রাজকীয় গুদাম শীঘ্রই শেষ হতে চলেছে। সুলতান চান যে আপনি আপনার জমিয়ে রাখা শস্য সরকারকে ন্যায্য দামে বিক্রি করে দিন, যাতে গরিবদের প্রাণ বাঁচানো যায়। এতে আপনার লাভও আছে এবং পুণ্য। আল্লাহ আপনাকে এর ভালো প্রতিদান দেবেন। ইব্রাহিমের কথা শুনে জুনায়েদ এক অট্ট হাসি দিল এবং নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার চোখে ঘৃণা এবং অহংকার দুটোই ছিল। জুনায়েদ চিৎকার করে বলল, ওরে কাঠুরে, তুই এখন সুলতানের চাকর হয়ে আমার কাছে এসেছিস? মনে আছে তোর, যখন তুই ক্ষুধার্ত ছিলি তখন আমি তোকে কিছু দিইনি? তবে এখন তোর সুলতানকে কেন দেব? এটি আমার শস্য, আমার পরিশ্রম। আমি এটি জ্বালিয়ে দেব, কিন্তু তোদের দেব না। তারপর সে আরও জঘন্য কথা বলল, গিয়ে তোর সুলতানকে বলে দে যে শস্য চাই, তবে আমার ওজনকে সোনার পাল্লায় মাপতে হবে, নইলে তোদের তাওয়াক্কুলকে বল যে আকাশ থেকে রুটি বর্ষণ করতে। তোর আল্লাহ কোথায়, তাকে বলে দে যে শস্য পাঠাতে। তারপর জুনায়েদ তার চাকরদের বলল, এই ফকিরকে বাইরে ফেলে দাও, আর যদি আবার আসে তবে একে ভালো করে পিটিয়ে দেবে। চাকররা ইব্রাহিমকে অপমান করে বাইরে বের করে দিল। ইব্রাহিম খালি হাতে এবং ভাঙা মন নিয়ে রাজপ্রাসাদে ফিরে এল। যখন সুলতান জুনায়েদের এই দম্ভ ও প্রত্যাখ্যানের কথা শুনলেন, তখন তার চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি তলোয়ার বের করে বললেন, এই অবাধ্য ব্যবসায়ীর এত সাহস! আমরা এখনই রাজকীয় ফৌজ পাঠিয়ে তার গুদাম বাজেয়াপ্ত করে নেব এবং তাকে কালকুঠুরিতে ফেলব। কিন্তু ইব্রাহিম সুলতানের হাত ধরল এবং নরম গলায় বলল, না হুজুর, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেওয়া আমাদের শান নয়। তার বিচার এখন আল্লাহর দরবারে। আমাদের শস্যের জন্য সেই জাতের কাছে চাওয়া উচিত যিনি মেঘের মালিক এবং যার হাতে সবার রিজিক। সুলতান ইব্রাহিমের কথা মেনে নিলেন। তারপর ইব্রাহিমের পরামর্শে সুলতান পুরো শহরে ঘোষণা করিয়ে দিলেন যে কাল সকালে শহরের বাইরে খোলা ময়দানে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির বিশেষ নামাজ আদায় করা হবে। ঘোষণায় এও বলা হলো যে সবাই যেন নিজেদের গুনাহার জন্য তওবা করে, গরিবদের সাহায্য করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তবেই আল্লাহর রহমত বর্ষিত হবে। পরদিন সূর্য ওঠার আগেই হাজার হাজার মানুষ ময়দানে জড়ো হল। এদের মধ্যে ধনী, গরিব, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই ছিল। সুলতান মোহাম্মদও নিজের রাজকীয় পোশাক ছেড়ে একজন সাধারণ মানুষের মতো ছেঁড়া পুরনো পোশাকে এসেছিলেন। এই দৃশ্যটি ছিল নিজের অসহায়ত্ব এবং আল্লাহর সামনে বিনয় দেখানোর জন্য, যাতে আসমানওয়ালার মায়া হয়। প্রত্যেকে নিজের ভুলগুলো মনে করছিল এবং তওবা করছিল। জুনায়েদ তার উঁচু হাবেলির ছাদ থেকে এইসব দেখছিল আর জোরে জোরে হাসছিল। সে তার হিসাবরক্ষককে বলল, দেখো এই বোকাদের,
আকাশের দিকে হাত তুললেই কি পেট ভরে? এরা সব আমার শস্য কেনার বদলে দোয়ায় সময় নষ্ট করছে। যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে তখন শেষ পর্যন্ত এদের আমারই দুয়ারে আসতে হবে, আর তখন আমি এদের ছাল ছালিয়ে নেব। সে তার সম্পদের নেশায় এতটাই বুধ হয়েছিল যে আল্লাহর কুদরত সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা ছিল না। এদিকে ময়দানে পিন পতন নীরবতা ছিল, শুধু ফুপিয়ে কাদার শব্দ আসছিল। ইব্রাহিম মানুষকে নামাজ পড়াল, তারপর সবাই মিলে দোয়ার জন্য হাত তুলল। ইব্রাহিমের চোখ থেকে অশ্রুর ধারা বইছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে ডাকল, হে আমার পরওয়ারদেগার, হে রহমান, হে রহিম, আমরা সবাই আপনার গুনাহগার বান্দা। আমাদের গুনাহ সাজা এই নিষ্পাপ শিশু আর অবলা পশুদের দেবেন না। আমরা সবাই আপনার মুখাপেক্ষী। আমাদের কাছে কিছু নেই, শুধু আপনার রহমতের ভরসা। নিজের রহমতের দরজা খুলে দিনই মাওলা। ইব্রাহিমের এই ব্যথাতুর ডাক শুনে পুরো জনতা হু হু করে কাঁদতে লাগল। বৃদ্ধরা কাঁদছিল, শিশুরা কাঁদছিল, মহিলারা কাঁদছিল। প্রত্যেকের চোখে পানি ছিল। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। দোয়া শেষও হয়নি যে হঠাৎ পরিবেশ বদলাতে লাগল। সেই সূর্য, যা গত কয়েক মাস ধরে আগুন বর্ষণ করছিল, তার সামনে একটি ছোট কালো মেঘ চলে এলো। মানুষ অবাক হয়ে আকাশের দিকে তাকাল। দেখতে দেখতে ঠান্ডা বাতাস বইতে লাগল। ধুলোর ঝড় থেমে গেল। আকাশে কালো মেঘের পাহাড় জমে উঠতে লাগল এবং বিদ্যুৎ চমকাতে লাগল। এই দৃশ্য দেখে মানুষের চেহারায় আশার আলো জ্বলে উঠল। কিছু মানুষ দাঁড়িয়ে গেল এবং আকাশের দিকে তাকাতে লাগল। দেখো, মেঘ হাসছে, কেউ চিৎকার করে বলল। জুনায়েদ, যে ছাদে দাঁড়িয়ে হাসছিল, এখন সে আকাশ দেখে ঘাবড়ে গেল। তার কপালে ঘাম দেখা দিল। না, এটি হতে পারে না, সে বিড়বিড় করল। তারপর হঠাৎ আকাশের বুক চিরে বৃষ্টির প্রথম ফোঁটা জমিতে পড়ল এবং তারপর যেন রহমতের প্লাবন নেমে আসল। মুষলধারে বৃষ্টি শুরু হল। শুকনো জমির তৃষ্ণা মিটতে লাগল। শুকিয়ে যাওয়া গাছপালা আবার প্রাণ ফিরে পেল। মানুষ খুশিতে বৃষ্টিতে ভিজছিল। শিশুরা লাফাচ্ছিল। প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি ছিল। আল্লাহর শকর, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল। ইব্রাহিম সিজদায় এন্টিয়ে পড়ল এবং আল্লাহর শকর আদায় করতে লাগল। আল্লাহ ইব্রাহিমের তাবাক্কুল এবং মানুষের তওবা কবুল করেছিলেন। খরার ছায়া এখন এই শহর থেকে চিরতরে মুছে গিয়েছিল। যেখানে একপাশে পুরো শহর উৎসব পালন করছিল, সেখানে অন্যদিকে জুনায়েদের পায়ের তলার মাটি সরে গেল। বৃষ্টির মানে ছিল যে এখন নতুন ফসল জন্মাবে, ব্যবসা আবার চলবে এবং তার জমিয়ে রাখা শস্যের দাম মাটির সমান হয়ে যাবে। সে পাগলের মতো চিৎকার করল, না, এটি হতে পারে না, আমার সম্পদ, আমার সোনা। সে দৌড়ে নিচে নামল এবং তার চাকরদের আদেশ দিল, জলদি চলো গুদামের দিকে, কোথাও যেন পানি ভেতরে না যায়, সব দরজা আর জানালা মজবুত করে বন্ধ করে দাও। কিন্তু বৃষ্টি এখন এক ভয়ঙ্কর ঝড়ের রূপ নিয়েছিল। বাতাস এতটাই প্রবল ছিল যে বড় বড় গাছ উপড়ে যাচ্ছিল। আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছিল। জুনায়েদ যখন তার গুদামগুলোর কাছে পৌঁছাল, তখন দেখল যে নিচু এলাকা হওয়ায় সেখানে দ্রুত পানি জমছে। সে শস্য বাঁচানোর লোভে গুদামগুলোতে এত ওপরে পর্যন্ত গাদাগাদি করে শস্য ভরেছিল যে দেয়ালে আগেই অনেক চাপ ছিল। পানির স্বেচ্ছেতে ভাব শস্য পর্যন্ত পৌঁছাতে লাগল। শস্য পানি শোষণ করতেই ভুলতে থাকে। ফোলা শস্য দেয়ালের ওপর প্রাণঘাতী চাপ দিতে শুরু করল। দেয়ালে ফাটল দেখা দিল। হঠাৎ আকাশে এক বিকট গর্জন হল এবং একটি ভয়ঙ্কর বজ্রপাত সরাসরি জুনায়েদের সবচেয়ে বড় গুদামের ওপর পড়ল। শুকনো কাঠের ছাদ এবং ভেতরে ভরা শুকনো শস্য বারুদের মতো আগুন ধরে গেল। ঝোড়ো বাতাস আগুনকে আরও উস্কে দিল। পানি পড়ছিল, কিন্তু এটি যেন আসমানি আগুন ছিল, যা নিভ্বার নামই নিচ্ছিল না। দেখতে দেখতে জুনায়েদের বছরের পর বছরের জমানো পুঁজি আর তার সব সম্পদ তার চোখের সামনে পুড়ে ছাই হতে লাগল। জুনায়েদ পাগলের মতো আগুন নেভানোর জন্য দৌড়াল, কিন্তু আগুনের শিখা এত উঁচু ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তার চাকররা নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেল। সে একা দাঁড়িয়ে চিৎকার করছিল, আমাকে বাঁচাও, আমার শস্য, আমি ধ্বংস হয়ে গেলাম। কিন্তু বৃষ্টি আর মেঘের গর্জনে তার আওয়াজ কেউ শুনল না। প্রকৃতি নিজের বিচার করে দিল। সেই শস্য যা সে গরিবদের দিতে মানা করেছিল, তা না তার রইল আর না কারো কাজে আসল। পুরো দিন এবং সারা রাত বৃষ্টি হল আর আগুন জ্বলল।
জুনায়েদ কাদার মধ্যে হাঁটুর ওপর ভর দিয়ে বসে নিজের ধ্বংসের তামাশা দেখতে থাকল। তার কাছে এখন না সেই অহংকার অবশিষ্ট ছিল আর না সেই জবান যা দিয়ে সে মানুষকে অপমান করত। তার দামি রেশমি পোশাক কাদা আর কালিমা মাখা ছিল। তার ইব্রাহিমের সেই শব্দগুলো মনে পড়ছিল, রিজিক দাতা কেবল আল্লাহ। আজ সে বুঝতে পেরেছিল যেটিকে সে নিজের শক্তি ভেবেছিল তা আসলে আল্লাহর দেওয়া নেয়ামত ছিল, যা এখন শেষ হয়ে গিয়েছে। সকাল হল, তখন আকাশ পরিষ্কার ছিল এবং বাতাসে এক নতুন সতেজতা ছিল। শহরের মানুষ খুশি ছিল। ক্ষেতগুলোতে আবার সবুজে সমারোহ ফিরতে যাচ্ছিল। কিন্তু জুনায়েদের গুদামগুলোর জায়গায় শুধু কালো ধোঁয়া আর ছাইয়ের স্তূপ বাকি ছিল। ইব্রাহিম যে এতক্ষণ মানুষের মাঝে রেশন বিতরণের ব্যবস্থায় ব্যস্ত ছিল, সে যখন এই দুর্ঘটনার খবর পেল, তখন সে সাথে সাথে নিজের ভাইয়ের খবর নিতে পৌঁছাল। সেখানকার দৃশ্য দেখে তার মন কেঁদে উঠল। কালকের সেই অহংকারী ব্যবসায়ী আজ ছাইয়ের স্তূপের উপর একজন ফকিরের মতো বসে শূন্যে তাকিয়েছিল। ইব্রাহিম ধীরে ধীরে হেঁটে ছাইয়ের সেই স্তূপের কাছে পৌঁছাল, যেখানে তার ভাই বসেছিল। জুনায়েদ যখন নিজের ভাইয়ের পায়ের শব্দ শুনল, তখন সে লজ্জায় নিজের নজর নিচু করে নিল। সেই ভাই যাকে সে একদিন নিজের দুয়ার থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই রাজকীয় পোশাকে তার সামনে দাঁড়িয়েছিল, অথচ সে নিজে ফকির হয়ে গিয়েছে। ইব্রাহিম কোনো টিটকারি মারল না, কোনো পুরনো কথা মনে করিয়ে দিল না। সে নিচু হয়ে জুনায়েদের কাঁধে হাত রাখল। তার স্পর্শ এতটাই নরম এবং ভালোবাসায় মাখা ছিল যে জুনায়েদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে হু হু করে কাঁদতে লাগল। জুনায়েদ কাঁদতে কাঁদতে ইব্রাহিমের হাত ধরল এবং জড়ানো গলায় বলল, ইব্রাহিম, তুই জিতে গেলি আর আমি হেরে গেলাম। আমার সম্পদ, আমার অহংকার, আমার চালাকি সব এই ছাইয়ে মিশে গেল। আমি ভেবেছিলাম যে আমি সবচেয়ে বড়, আমি যা চাই তাই করতে পারি। কিন্তু আজ আমি জানতে পারলাম যে আমি তো একটি বালুকণার চেয়েও ছোট। তারপর সে আরও জোরে কাঁদতে লাগল। আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছিলেন আর আমি সেটিকে নিজের শক্তি মনে করে নিয়েছিলাম। আমার রব কি আমাকে কখনো ক্ষমা করবেন? আমি অনেক বড় গুনাহ করেছি ইব্রাহিম। আমি গরিবদের হক মেরেছি, তাদের বাধ্য হওয়ার সুযোগ নিয়েছি। আমি তোর সাথেও খারাপ করেছি। ইব্রাহিম নিজের ভাইকে জড়িয়ে ধরল এবং তার চোখের পানি মুছে দিল। সে খুব ভালোবাসায় বোঝাল, ভাইজান, হতাশ হবেন না। আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বড়। এই আগুন আপনার সম্পদকে নয়, বরং আপনার ভেতরের অহংকারকে পোড়াতে এসেছিল। যখন মানুষের কাছে কিছু অবশিষ্ট থাকে না, তখনই সে আসল মালিকের অস্তিত্ব অনুভব করে। যদি আপনি সত্যিকারের মনে তওবা করেন, তবে তিনি রহিম, করিম, তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন। পড়ে যাওয়া খারাপ নয় ভাইজান, পড়ে গিয়ে না ওঠা খারাপ। তারপর ইব্রাহিম জুনায়েদকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসল। যদিও ইব্রাহিম এখন রাজকীয় পদাধিকারী ছিল, কিন্তু তার ঘর এখনও সরলতার প্রতীক ছিল। কোনো আড়ম্বর ছিল না। জুনায়েদ দেখল যে ইব্রাহিম এবং তার পরিবার সাধারণ রুটিও এতটা প্রশান্তি ও খুশিতে খাচ্ছিল, যা সে হাজার হাজার দিনার খরচ করেও কখনো পায়নি। সে বুঝতে পারল যে প্রশান্তি রেশমের গদিতে নয়, বরং হালাল রিজিক আর আল্লাহর স্মরণে আছে। সেই রাতে জুনায়েদ প্রথমবার মেঝের উপর শুল, কিন্তু তার এমন গভীর ঘুম আসল যা প্রাসাদে কখনো আসেনি। তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছিল। প্রথমবার সে সত্যিকারের মনে তওবা করেছিল। পরের কয়েক মাসে জুনায়েদের জীবন পুরোপুরি বদলে গেল। সে তার অবশিষ্ট ছোটখাটো সম্পত্তি বিক্রি করে একটি ছোট দোকান খুলল। এবার সে সততার সাথে কাজ করা শুরু করল। সে খুব ন্যায্য দামে জিনিস বিক্রি করত এবং গরিবদের ধারও দিত। ইব্রাহিম তার ভাইকে সবভাবে সাহায্য করল। সে তাকে কখনো কোনো অনুগ্রহ দেখাল না, বরং ভাইয়ের কর্তব্য পালন করল। ধীরে ধীরে জুনায়েদের ব্যবসা ভালো হতে লাগল। এবার তার সম্পদ ছিল হালাল এবং বরকতপূর্ণ। একদিন ইব্রাহিম জুনায়েদকে বলল, ভাই, সারা জীবনে তোর ঋণ শোধ করতে পারব না। তুই আমাকে তখন তুলেছিলি যখন আমি ছাইয়ে বসেছিলাম। তুই আমার সাথে ভালো ব্যবহার করলি যখন আমি তোর সাথে মন্দ ব্যবহার করেছিলাম। ইব্রাহিম মুচকি হেসে বলল, ভাইজান, এইসব আল্লাহর মেহেরবানি। আমি তো শুধু তাই করেছি যা একজন মুমিনের করা উচিত, ক্ষমা করা আর ভালো করা। সময় কেটে গেল। শহরে আবার সচ্ছলতা ফিরে এলো। বৃষ্টির কারণে নতুন ফসল দুলতে লাগল। ব্যবসা আবার চলতে শুরু করল। মানুষের চেহারায় হাসি ফিরে আসলো।
ইব্রাহিম রাজকীয় গুদামগুলোর তদারকি এতটা চমৎকারভাবে করল যে সুলতান মোহাম্মদ তার উপর খুব খুশি ছিলেন। তিনি ইব্রাহিমকে আরও বড় বড় দায়িত্ব দিলেন। কিন্তু এই সব সত্ত্বেও ইব্রাহিমের মধ্যে কোনো বদল আসেনি। সে সেই আগের মতোই সাধারণ জীবন পছন্দ করা মানুষই রয়ে গেল। সে এখনও ফজরের নামাজের পর গরিবদের নিজ হাতে খাবার বিতরণ করত। সে এখনও নিজের পুরনো সাধারণ পোশাক পরত। তার সন্তানদেরও সে সেই আদব আর সংস্কৃতিই শিখিয়েছিল। একদিন সুলতান ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তোমার কাছে এখন এত কিছু আছে, তবুও তুমি এতটা সাদাসিদে কিভাবে থাকো? তোমার খুশির রহস্য কি? ইব্রাহিম জবাব দিল, হুজুর, আমি শিখেছি যে সম্পদ মানুষকে খুশি করে না, খুশি তো মনের শান্তিতে আছে। আর শান্তি তখন মেলে যখন মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে, হালাল উপার্জন করে আর অন্যদের সাহায্য করে। আমি এও শিখেছি যে যা কিছু আমাদের কাছে আছে তা আল্লাহর আমানত। তিনি যখন চান দিতে পান আর যখন চান নিতেও পারেন, তাই অহংকার করা উচিত নয়। সুলতান মাথা নাড়লেন, তুমি সত্যি বলছো ইব্রাহিম, তোমার জীবন আমাদের সবার জন্য একটি উদাহরণ। কিছু বছর পর যখন জুনায়েদের আর্থিক অবস্থা আরও ভালো হল, তখন সে তার সম্পদের একটি বড় অংশ গরিবদের মাঝে বিতরণ করতে শুরু করল। সে শহরে একটি লঙ্গরখানা খুলল, যেখানে প্রতিদিন শত শত গরিব খাবার পেত। সে মসজিদ বানালো এবং মাদ্রাসা খুলল। মানুষ যারা আগে জুনায়েদকে অহংকারী ও কৃপণ বলত, এখন তার প্রশংসা করতে লাগল। দেখো জুনায়েদ কিভাবে বদলে গেল, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। একদিন জুনায়েদ এবং ইব্রাহিম দুই ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে আসলো। জুনায়েদ ইব্রাহিমকে বলল, ভাই, আজ আমার মনে হয় যে যা কিছু আমার সাথে হয়েছে তা আমার জন্য ভালো ছিল। যদি আমার সম্পদ না পুড়ত তবে আমি কখনো বদলাতাম না, আমি আমার অহংকারেই মরে যেতাম। ইব্রাহিম মুচকি হেসে বলল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন, আর যে সবর করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। দুই ভাই একসাথে হাঁটতে লাগল। রাস্তায় গরিব শিশুরা খেলছিল। জুনায়েদ তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে সেই শিশুদের বিলিয়ে দিল। শিশুরা খুশি হয়ে দোয়া করতে লাগল। ইব্রাহিম জুনায়েদের কাঁধে হাত রাখল। দুই ভাইয়ের মধ্যে এখন সেই ভালোবাসা ও সম্মান ছিল যা আগে কখনো ছিল না। এই কাহিনী থেকে আমরা অনেক গভীর ও হৃদয়স্পর্শী শিক্ষা পাই। প্রথম শিক্ষা, আসল শক্তি সম্পদ বা বুদ্ধিতে নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসায় থাকে। দ্বিতীয় শিক্ষা, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তৃতীয় শিক্ষা, যে মানুষ অন্যের বিপদের সুযোগ নেয় আল্লাহ তাকে সাজা অবশ্যই দেন। চতুর্থ শিক্ষা, আল্লাহর উপর ভরসাকারীকে আল্লাহ কখনো একা ছাড়েন না। পঞ্চম শিক্ষা, ক্ষমা করা এবং ভালো করা সবচেয়ে বড় পুণ্য। ষষ্ঠ শিক্ষা, তওবার দরজা সবসময় খোলা। সপ্তম শিক্ষা, হালাল রিজিকে বরকত থাকে আর হারামে ধ্বংস। অষ্টম শিক্ষা, প্রশান্তি ও খুশি সম্পদে নয় বরং মনের শান্তিতে থাকে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবকিছুর ওপর ছেয়ে আছে। যে তার ওপর ভরসা করে সে কখনো ব্যর্থ হয় না, আর যে অহংকার করে সে অবশ্যই লাঞ্ছিত হয়।